প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্ব জগতের একমাত্র মালিক, যিনি আমাদেরকে পৃথিবীতে মানুষ রূপে সৃষ্টি করেছেন একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে, এবং তিনি আমাদেরকে তা জানিয়েছেন যে এই পৃথিবীতে আমাদেরকে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দায়িত্ব দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। যে দায়িত্ব সম্পর্কে আজকে আমরা অধিকাংশ মানুষ গাফেল, উদাসীন। সেই দায়িত্ব সম্পর্কে আজকে কিছুটা সচেতনমূলক একটা বিষয় আপনাদের কাছে পেশ করা হবে। হতে পারে এর মাধ্যমে আমরা আমাদের গাফিলতিটা কিছুটা দূর করতে পারি, অথবা এই থেকে আমরা পরিত্রাণের কোনো রাস্তা হয়তো অবলম্বন করব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দায়িত্ব দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন, এই দায়িত্বের উপরই নির্ভর করে আমাদের নাজাত এবং আমাদের মর্যাদা। যদি দুনিয়াতে আমরা সেই দায়িত্ব পালন করি, তাহলে এই দুনিয়াতে যেমন আমরা একটা শান্তি এবং শৃঙ্খল রাষ্ট্র পাবো, ঠিক তেমনি পরকালে এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে সুউচ্চ জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। তো যে আল্লাহ আমাদেরকে মানুষ করে সৃষ্টি করেছেন, কোরআন দিয়ে হেদায়েত করেছেন এবং সঠিক পথ দেখিয়েছেন, আমরা তার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আমরা এই কল্যাণকর দিন পেয়েছি, এবং যিনি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঠিক পথ দেখিয়েছেন, এবং তিনি তার ব্যক্তিগত জীবনে যতগুলো পজিশনে ছিলেন সব ক্ষেত্রেই তিনি সব থেকে শ্রেষ্ঠত্ব, মর্যাদা, উত্তম আখলাকের চরিত্রের হয়ে পেশ করে দেখিয়েছেন। যেমন তিনি একজন শ্রেষ্ঠ রাসূল, যেমন তিনি একটা রাষ্ট্রের নায়ক ছিলেন, যেমন তিনি কোন একটা সংগঠনের প্রধান ছিলেন, আহ্বায়ক ছিলেন, ঠিক তেমনি একটা সমাজের মাঝে কতটা উদারতা, ভালোবাসা বা স্যাক্রিফাইস যেটাকে বোঝায় যে করতে হয় মানুষ মানুষের সাথে, পশুর সাথে, সব রকমের অবস্থান তিনি উপনীত হয়েছিলেন, এবং তার যথাযোগ্য হক আদায় করে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। যার চরিত্র সম্পর্কে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, নিঃসন্দেহে আপনি মহান চরিত্রের অধিকারী। তার মানে সব দিক থেকে তার চরিত্রের সর্বোচ্চতম দিকটা তিনি তুলে ধরেছেন, এবং যার নফসের কসম খেয়েছেন আল্লাহ যে তার নফস হচ্ছে পৃথিবীর সৃষ্টির মাঝে সব থেকে শ্রেষ্ঠ এবং পবিত্র নফস। আমরা সেই রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করি, আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। যেমনটা আপনাদের কাছে একটু আগে আমি ব্যক্ত করেছি যে আমাদের আজকের বক্তব্য হবে দায়িত্ব কর্তব্য সম্পর্কে। মূলত দায়িত্ব কর্তব্যের সততা এবং আমানতদারিতা নিয়ে আজকে কথা বলবো। প্রথমে উল্লেখ করবো যে আসলে আমাদের দায়িত্বটা কি, দায়িত্ব বলতে আমরা কোন দিকটাকে বোঝাবো সেটা প্রথম তুলে ধরবো। তারপরে এই দায়িত্ব যদি আমরা পালন না করি এর দ্বারা কি ক্ষয়ক্ষতি হচ্ছে, আর এই দায়িত্ব যারা পালন করবে তাদের মর্যাদা কি, এই সম্পর্কে কয়েকটা দিক নিয়ে আজকে আলোচনা থাকবে ইনশাআল্লাহ। তো প্রথমেই জানতে হবে বা বুঝতে হবে দায়িত্ব বা কর্তব্য বলতে কি বোঝায়। দায়িত্ব এবং কর্তব্য কি এটা যদি কোনো ব্যক্তি না বুঝে যে আমার দায়িত্বটাই কি, তাহলে তার দ্বারা এটাকে রক্ষা করা না করার কোনো বিষয় থাকবে না। কারণ যে তার নিজের কর্তব্য বোধই জানে না, সে যে তার কর্তব্যটা কি, তখন তার কাছে যেই কোনো কিছু আপনি পেশ করেন বা যেই কোনো দায়িত্ব তাকে দেন সেটা সে লঙ্ঘন করবে। এই জন্য আগে বুঝতে হবে যে দায়িত্ব বা কর্তব্যের গুরুত্ব কি। অপরদিকে দায়িত্ব এবং কর্তব্যের বহু দিক রয়েছে। যেমন আপনি যদি বলেন যে আজকে আমরা কার দায়িত্ব নিয়ে কথা বলবো, আমি যখন নেটে সার্চ দিয়েছি, আপনি যখন সার্চ দিবেন যে দেখি এই বিষয়ে কি কে কি বক্তব্য করেছে, আপনি দেখতে পাবেন বিভিন্ন আলেম তারা অধিকাংশ বক্তব্য করেছেন স্বামী স্ত্রীর একে অপরের উপরে হক, দায়িত্ব, কর্তব্য সম্পর্কে। পিতার দায়িত্ব কি সন্তানের ক্ষেত্রে, মায়ের দায়িত্ব কি, বা সন্তানের দায়িত্ব কি পিতামাতার উপরে, এগুলো দেখতে পাবেন। আরো কিছু বক্তব্য দেখলাম যে শিক্ষকের দায়িত্ব কি বা ছাত্রদের দায়িত্ব কর্তব্য কি। এইভাবে
যেই সেক্টর বোঝে তারা সেই দায়িত্ব নিয়ে কথা বলেছে। আবার যে আলেমগুলো সাংগঠনিক বিভিন্ন সংগঠনের সাথে জড়িত, তাদের বক্তব্য পেলাম বেশি আসছে কর্মী সংগঠন বা কর্মীদের দায়িত্ব কি, একজন কর্মীর দায়িত্ব কি। ঠিক যিনি মালিক হয়ে যাবেন একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের, দোকানের, বাড়ির, সে দেখবেন তার ওয়ার্কারদেরকে কর্মচারীদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে নসিহত করতে। যেমন যেই সেক্টরে থাকে তাদের ওই হাদিসগুলো মনে থাকে। মহিলারা কিছু হাদিস জানে, পুরুষরাও যেমন কিছু হাদিস জানে। যেমন পুরুষদের কমন হাদিস হচ্ছে 4টা বিয়ে করা জায়েজ, তাই না? এটা কমন বিষয়। মহিলাদের হাদিস হচ্ছে আল্লাহ বলেছেন যে ইনসাফ না করতে পারলে বিয়ে করতে পারবে না, তা তুমি ইনসাফ করতে পারবে না, তো থাক। মানে যার ফেভারে যেটা যায় এটা সবাই মুখস্থ রাখে। যেমন সংগঠন যারা করে, সংগঠনের কিছু আয়াত আছে, কোরআনের আয়াত আছে কিছু যেগুলো সংগঠনের ক্ষেত্রে যায়, এই জন্য ওই আয়াতগুলো তারা সংগঠনকে জোরালোভাবে পেশ করে। যেমন জিহাদের কিছু আয়াত আছে, যে আয়াতগুলো সরাসরি জিহাদের দিকে ইঙ্গিত করে, আবার যে আয়াতগুলো সরাসরি আপনাকে ওই চিল্লার দিকেও পাঠিয়ে দেবে, তো তারা ওই আয়াতগুলো তাদের ফেভারে পেশ করে। আবার আরেকটা দল আছে যে কোনো আয়াত তাদের সংগঠনের দিকে পেশ করে দেবে। তো যার যেই দৃষ্টিভঙ্গি সে বক্তব্যকে ওইভাবে পেশ করে। কিন্তু আশ্চর্য লাগলো, মানুষ হিসেবে বা মুসলিম হিসেবে আমাদের কি দায়িত্ব, এই ব্যাপারে কোনো বক্তব্য তেমন একটা চোখে পড়লো না। ওই যে বললাম, শুধুমাত্র স্বামী স্ত্রী একের উপরে কি দায়িত্ব বা সংগঠনের কর্মীদের কি দায়িত্ব, সেটাই আমার নজরে সবচেয়ে বেশি আসছে। কিন্তু আমি আজকে বক্তব্যটা করবো প্রথমে মুসলিম হিসেবে আমাদের কি দায়িত্ব থাকবে। মুসলিম হওয়া সত্ত্বে আমরা এখানে কেউ আছি ইমাম, কেউ আছে শিক্ষক, কেউ আছে পিতা, কেউ আছে কোন একটা প্রতিষ্ঠানের হয়তো সিকিউরিটি গার্ড বা কোন একটা দায়িত্বশীল পদে আছে, কেউ আছে ডিফেন্সের, কেউ বিচারক। তাদের ধাপগুলো পরে আসবে। প্রথম মুসলিম হিসেবে আমাদের কি দায়িত্ব আছে এটা আগে তুলে ধরবো একজন মুসলিম হিসেবে, তারপরে অন্যান্য দিকগুলো আসবে। এবার আসুন, একজন মুসলিম হিসেবে যখন আপনি স্বীকৃতি দিচ্ছেন যে আপনি মুসলিম, তাহলে আপনার উপরে যে একটা বড় ধরনের দায়িত্ব চেপে গেছে, এইটাই আজকে অধিকাংশ মুসলিম ভ্রুক্ষেপ করেন না। সেটা আমি একটু সজাগ করিয়ে দিই। প্রথমে আসুন, মুসলিম হিসেবে কেউ যদি নিজেকে দাবি করে যে আমি মুসলিম বা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলে দিল তার মুখ দিয়ে, এখন কি তার উপরে দায়িত্ব বর্তাবে? হ্যাঁ, বর্তাবে। আসলে এই সম্পর্কে দেখাই কোরআন এবং হাদিসে কি আছে। যদি এক কথায় বলতে চাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন একটা সরল বাক্য দিয়ে এই কথাটাই বলেছেন যে বান্দা, এই পৃথিবীতে তোমার জন্মটাই হয়েছে, সৃষ্টিটাই হয়েছে মূলত আমার গোলামি করার জন্য। তার মানে এটা হলো একজন মানুষ মুসলিম হিসেবে সবচেয়ে বড় দায়িত্ব যে আমাদের সৃষ্টিটাই হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য। অন্যান্য সাবজেক্টগুলো পরে আসবে, এটা হচ্ছে মুখ্য এবং প্রথম এবং প্রধান। এই সম্পর্কে স্পষ্ট আয়াত যেটা সবাই জানেন, সূরা আয-যারিয়াত 11 নম্বর সূরার 56 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তো জিন এবং ইনসানকে সৃষ্টি করতাম না, তবে কেন করেছি? ইল্লা লিয়াবুদুন, তারা কেবল এককভাবে আমার বন্দেগীকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করে দেখাবে। তাহলে একজন মুসলিম হিসেবে এটা হলো তার প্রধান এবং প্রথম কাজ, আল্লাহর ইবাদত করা। এবং এই সম্পর্কে যখন কোনো ব্যক্তি নিজেকে মুসলিম বলে দাবি করবে আর তখনই যে তার উপরে দায়িত্ব চেপে যাবে, এই সম্পর্কে চমৎকার একটা হাদিস আমি আপনার কাছে পেশ করি। মূলত এটা হাদিস না, আসার, মানে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি। যদিও তিনি যেই বাক্যটা বলবেন এই বাক্যটা সরাসরি হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এরকম একটা হাদিস আছে। তবে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উক্তি আপনার কাছে পেশ করি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুস সালাত, সালাতের অধ্যায় 8 নম্বর পর্বের 28 নম্বর অধ্যায় তিনি একটা হাদিস কোট করেছেন। কিবলা, আমাদের যে কিবলা আছে, ইস্তিকবাল আল কিবলা, মানে কিবলাকে, কাবাকে কিবলা বানালে বা আমাদের কিবলা যে পশ্চিম দিকে কাবার দিকে, এটা যখন কেউ মেনে নেয় তার মর্যাদা কি, এই পর্বে তিনি একটা আসার এনেছেন, মানে একটা উক্তি। হাদিস নাম্বার হচ্ছে 393। সালা মাইমুনা বিনতু
মাইমুনা বিনতু সিয়া আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হয়েছে, কালা ইয়া আবা হামজা, হে আবু হামজা, এটা আনাস রাদিয়াল্লাহু তাআলার কুনিয়া। তাকে বলা হয়েছে মা ইউহাররিমু দামুল আবদি ওয়া মালুহু, একজন ব্যক্তির রক্ত এবং সম্পদ কিসে হারাম হয়? তার মানে একটা রাষ্ট্রের নায়ক বা ওই রাষ্ট্রে যারা বসবাস করবে, এই ব্যক্তির রক্ত ঝরাতে পারবে না, এই ব্যক্তির সম্পদ দিকে বাজে দৃষ্টি তাকাতে পারবে না। মানে এই ব্যক্তির সম্পদ এখানে পড়ে থাকবে, এটা আমাদের কাউকে ধরার অধিকার নাই, আর তার রক্ত ঝরানোর অধিকার আমাদের নাই। কি করলে, এই ব্যক্তিটা কি করলে তার রক্ত এবং সম্পদ হারাম হয়ে যাবে সবার জন্য? কি এমন কিছু? তিনি বলছেন ফাকালা মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তি এটা সাক্ষী দেবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই, ওয়াস্তাকবালা কিবলাতানা, আর যেই ব্যক্তি আমাদের কিবলাকে কিবলা মনে করে, ওয়াসাল্লা সালাতানা, আমাদের মতো করে সালাত আদায় করে, এই ব্যক্তি হলো সেই ব্যক্তি। ওয়া আকালা যাবিহাতানা, এবং যেই ব্যক্তি আমাদের যাবাহ করা পশুকে হালাল মনে করে, ফাহুয়াল মুসলিম, এই হলো মূলত মুসলিম। আর এর অধিকার কি? লাহু মা লিল মুসলিম ওয়া আলাইহি মা আলাল মুসলিম। এই শেষের দুইটা বাক্যই হচ্ছে আজকে আলোচনার মূল বিষয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, যেই ব্যক্তি সাক্ষী দেয় আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই এবং আমাদের মতো করে সালাত আদায় করে, আমাদের কিবলাকে কিবলা মনে করে, তাহলে এই ব্যক্তির পরিচয় হলো এ হলো মুসলিম। আর যখনই এই ধরনের কোন মুসলিম পৃথিবীতে থাকবে, তাহলে তার সম্পদ, তার রক্ত কি হারাম, মানে পবিত্র। এখন আপনি অন্যায় ভাবে তার রক্ত ঝরাইতে পারবেন না, অন্যায় ভাবে তার মাল সম্পদ আপনি ভক্ষণ করতে পারবেন না, মানে তার সাথে জালিয়াতি করতে পারবেন না, কারণ সে একজন মুসলিম। আর মুসলিম মানেই হলো এমনটা সম্মানিত। এই কথাটা বলতে গিয়ে তিনি শেষে একটা কথা বলেছেন, হুয়া মুসলিম, মানে সে হচ্ছে একজন মুসলিম ব্যক্তি। লাহু মা লিল মুসলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একজন মুসলিমের যত অধিকার আছে, মুসলিম হলে যত অধিকার আছে সব তার উপরে বর্তাবে। তার মানে সে ওই সমস্ত সম্মান পাবে। যেমন প্রথম মুসলিম ধরেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আবু বকর, তারপরে ওমর, ওসমান, আলী, তাদের মান সম্মান যা, এই ইসলামের উপরে তাদের হক যতটা, কিয়ামত পর্যন্ত যে কোনো ব্যক্তি কালেমা সাক্ষী দেবে, সেও একই মানের মর্যাদার মুসলিম, সেও একই মানের মর্যাদার মুসলিম। মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রক্ত ঝরানো যেমন হারাম, এই ব্যক্তি পাপী হলেও এর রক্ত ঝরানো কি হারাম। কিসের ভিত্তিতে? শুধু মুসলিম হওয়ার ভিত্তিতে। বলছে লাহু মা লিল মুসলিম, একজন মুসলিম যত ফ্যাসিলিটি পাবে রাষ্ট্রনায়কের পক্ষ থেকে, একটা সাধারণ মুসলিম ওই একই রকমের মান মর্যাদা রাখে, মানে সেও এই ফ্যাসিলিটি গুলি পাবে। এবং তিনি বলেছেন ও আলাইহি মা আলাল মুসলিম, একজন মুসলিমের উপরে যত রকমের দায় দায়িত্ব আছে, এই ব্যক্তির উপরেও ওই দায় দায়িত্ব চেপে যাবে। তার মানে যখনই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার উপরে যতগুলো দায় দায়িত্ব চেপে গেছে, এখনো যদি কেউ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে ওই একই দায়িত্ব আপনার আমার উপরে চেপে যাবে। আমি এই কথাটা কেন আপনার কাছে পেশ করেছি? যে আমি বলতে চাচ্ছি, যখনই কোনো ব্যক্তি নিজেকে মুসলিম বলে দাবি করবে, তাহলে তার উপরে যে আল্লাহর পক্ষ থেকে কিছু দায় দায়িত্ব আছে, এটাকে প্রমাণ করার জন্য আমি আনাস রাদিয়াল্লাহু তাআলার এই কথাটা আপনার কাছে পেশ করতেছি। যে তিনি বলেছেন ও আলাইহি মা আলাল মুসলিম, একজন মুসলিমের উপরে যত দায় দায়িত্ব আছে, সেটা এই ব্যক্তির উপরে এসে বর্তাবে। এখন আমরা এখানে যারা আছি, সবাইকে নিজেকে মুসলিম দাবি করি? বলেন, সবাই কি মুসলিম? তাহলে এই কোরআনের মধ্যে যতগুলো আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই মর্মে যতগুলো আয়াত আছে, আমি যতটা গুনেছি সেটা প্রায় 89 থেকে 90টা আয়াত আছে এই মর্মে। এই প্রত্যেকটা আয়াত এখন আমাদের প্রত্যেকের উপরে সমানভাবে ফরজ। তার মানে আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্বটা পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছিল, ওই যেই দায়িত্ব, যেমন ইসলাম মানে কি? 5 ওয়াক্ত সালাত আদায় করা, টাকা সম্পত্তির মালিক হয়ে গেলে যাকাত দেয়া, রমজান মাস আসলে সিয়াম পালন করা, অর্থ সম্পত্তির মালিক হয়ে গেলে হজ পালন করা,
আপনি যদি সম্পদশালী হন, দান সদকা করা, পিতামাতার খেদমত করা, সন্তানদের ভরণ পোষণ দেয়া, যত রকমের কল্যাণকর কাজ আছে, যেমনটা সাহাবায়ে কেরামদের উপরে বর্তিয়েছিল, ওই একই দায় দায়িত্ব এখন আমাদের উপরে বর্তিয়ে গেছে, মানে আমাদের উপরেও চলে আসছে এই জিনিস। আমার এই যে কথাটা এখন বললাম, যে প্রত্যেকটা বিষয়ে যখন একটা দলিল পেশ করা হয়, আপনি কিন্তু এটাকে গুরুত্বের সাথে নিতে হবে। যদিও সাধারণভাবে আপনার ওটা বোধগম্য নয়, কিন্তু এই যে কথাটা আমি আপনাকে পেশ করলাম, আনাস রাদিয়াল্লাহু আনহু তার দৃষ্টিভঙ্গিটা কি? একজন ব্যক্তি পৃথিবীতে যে ব্যক্তি বলে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে এই ব্যক্তির মর্যাদা হলো একজন মুসলিম, মানে আল্লাহর নজরে যে ব্যক্তি মুসলিম, তার যে মর্যাদা, এখন তার সেই মর্যাদা। সে বাহ্যিকভাবে পাপই ধরেন, তাকে পাপ করতে দেখেছেন, অন্যায় করতে দেখেছেন, কিন্তু সে পুরো ফ্যাসিলিটিটা পাবে। যেমন সে মানে কোন একটা পাপ করলেই তাকে আপনি কাফের বলতে পারবেন না, ধরলেই তাকে হত্যা করে দিবেন, তা চলবে না, কারণ মুসলিমের যে মানদণ্ড আছে এই অনুযায়ী সে এখন মুসলিম। এটা আমি আপনাকে বোঝাতে চেয়েছি, যেটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টিভঙ্গি এটা। আর যখনই আপনি মুসলিম দাবি করলেন, আপনি জেনে নেন, আপনি মানেন আর না মানেন, পুরো ইসলামটা এখন আপনার মাথার উপর, আপনাকে এটা বহন করতেই হবে। তাহলে আপনি মুসলিম, নাইলে আপনার মুখে শুধু মুসলিম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিভঙ্গি থেকে আপনি পৃথক হয়ে যাবেন। তাহলে এই কথার উপরে প্রথমে আসেন যে একজন মুসলিম যখন নিজেকে কেউ দাবি করবে, তাহলে তাকে এটা প্রথম মেনে নিতে হবে যে তার উপরে ইসলামটাকে পেশ করে দেওয়া হয়েছে, এখন সে এটা বোঝা বহন করতে বাধ্য, এটা তার দায়িত্ব। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতভাবে বলেছেন, ইন্না আরাদানাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ বলেছেন, আমি এই আমানতকে তো পাহাড়, আকাশ, জমিনের উপরে দিতে চেয়েছিলাম, তারা এটাকে বহন করতে অপারগতা পোষণ করেছে। ওয়া হামালাহাল ইনসান, কিন্তু এটা বহন কে করেছে? মানুষ। তার মানে আমাদের পিতা যেহেতু দায়িত্ব নিয়ে নিয়েছেন, এখন এই দায়িত্ব যেই বলবে আমি মুসলিম, এই দায়িত্বটা তার উপরে বলতে হবে। তার মানে আল্লাহর আমানত হচ্ছে ইসলাম, আল্লাহর আমানত হচ্ছে একত্ব। এটা যারা স্বীকার করে নিয়েছেন, এখন আপনি বাধ্য যেটাকে পুরো করবেন। যেমন আপনার কাছে কোম্পানি একটা রুলস পেশ করেছে যে তোমার চাকরি দরকার, তা আমাদের রুলস হচ্ছে এটা, ৮টার মধ্যেই তোমাকে এটা ঢুকতে হবে, ১টার আগে বেরোতে পারবা না, এখানে এসে কোনো খাওয়া চলবে না, এখানে এসে কারোর সাথে সম্পর্ক করা যাবে না। একটা কোম্পানির রুল বানাইছে, নামাজ পড়তে হবে ফরজটুকু, যেটাই তোমার বেতন এত, মাসে ছুটি যেতে পারবে না, ছুটি হলে বেতন কাটা যাবে। পুরো ডিটেইলস সিস্টেমটা আপনার কাছে পেশ করা হয়েছে। এখন আপনি স্বেচ্ছায় বলেছেন আমি এগ্রিমেন্ট গ্রহণ করে নিচ্ছি, আমি এই শর্তের উপর ভিত্তি করে চাকরি করব। এখন এই শর্তের যতগুলো মিসিং হবে, আপনার উপরে যে দণ্ডবিধি আছে, যে নিয়ম কানুন মালিক ধার্য করেছে, সব করতে হবে। আর পৃথিবীতে দেখা যায় যে আমরা সেগুলো মেনে নিই, বাধ্য হয়ে টাইম টু টাইম ডিউটি করতেছেন, একদিন না আসলে বেতন কাটা হয়, তাও আপনি মেনে নিচ্ছেন। কেবলমাত্র ইসলাম পালন করার ক্ষেত্রে আমাদের সমস্ত উদাসীনতা, আল্লাহর বিধান পালন করার ক্ষেত্রেই আজকে আমাদের যত রকমের বাহানা, যত রকমের গাফিলতি আমাদের মধ্যে চেপে গেছে। এই জন্য আজকের এই বক্তব্যটা আমি আপনার কাছে পেশ করতে চাচ্ছি। আপনার দায়িত্ব সম্পর্কে একটু সচেতন হন, যে আমাদের ইসলাম পালন করা এটা কিন্তু আমাদের উপরে দায়িত্ব। আর আমরা সব সেক্টরে এই দায়িত্বের ক্ষেত্রে অনেক বেশি গাফেল, সেটা আজকে আপনাকে স্মরণ করিয়ে দিই। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, আমার ইবাদত করতে হবে মানুষ, আমি তো তোমাকে এছাড়া কোনো আদেশই করিনি। যেমন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আয়াত আপনি পেয়ে যাবেন, যেটা সূরা জুমার 39 নম্বর সূরা, তার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কুল ইন্নী উমিরতু আন আবুদাল্লাহ মুখলিসান লাহুদ্দিন। আমি তো কেবলমাত্র এই আদেশ প্রাপ্ত হয়েছি যে আমি খালেস ভাবে আমি আমার রবের দিন মেনে চলবো, এটাই ছাড়া আমাকে আর কোনো আদেশ করা হয়নি। যে আমাকে কুল ইন্নী উমিরতু আন আবুদাল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, মুখলিসান লাহু আদ-দ্বীন, মানে দ্বীনকে খালেস করে নিয়ে, মানে আমি আল্লাহর গোলাম হব, আমাকে এই আদেশ করা হয়েছে। এটা আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি বলতেছেন আমি এই আদেশ প্রাপ্ত হয়েছি যে আমি খালেজ ভাবে আল্লাহর বান্দা হব। কেন এখানে খালেজ ভাবে বলা হয়েছে? তার মানে এই ক্ষেত্রে আপনার রূপ, আপনার বংশ, আপনার রক্ত, আপনার মর্যাদা, আপনার অর্থ সম্পত্তি, আপনার শরীরের গোশত থাক বা না থাক, ছোট না বেটে, কোন দেশের আপনি, এগুলো কোনো ম্যাটার রাখে না। মানে আপনার দেহের মধ্যে একটা আত্মা আল্লাহ দিয়ে দিয়েছেন, এই দেহটা অর্ধেক দেহ ধরে নেন, অর্ধেক, কিন্তু তাকেও দিন পালন করতে হবে। সে কিভাবে পালন করবে এর রূপরেখা ইসলাম জানিয়েছে। যেমন যে ব্যক্তির পা নাই, ও কিভাবে সালাত করবে? বসে করবে, কারণ যেহেতু রাসূল বলেছেন সাল্লি কায়িমান, তুমি সালাত আদায় করো দাঁড়িয়ে। ফাইন লাম তাস্তাতি ফাবি জালিসান, তো তুমি বসে সালাত আদায় করবে। যদি বসে সম্ভব না হয় শুয়ে পড়বে। আর যেই ব্যক্তির হাত পা নড়ে না তাকে বলা হয়েছে ইশারায় সালাত পড়বে। মানে আল্লাহ তার বিধিবিধান জানিয়েছেন, কিন্তু যারা পা নাই তার সালাত কি মাফ? মাফ না। যেই ব্যক্তি সেন্সে আছে কিন্তু অক্সিজেন লাগানো, তার সালাত মাফ? মাফ নাই। আমি যখন আসলে এটা বলি না, আমাদের অন্তর কিন্তু ফেটে যায়। কারণ আজকে আমরা সুস্থরা ধর্মটাকে এমন ভাবে তামসা বানিয়ে ফেলেছি, অথচ আমাদের ইসলামের দিক নির্দেশনা দেখেন, এই ব্যক্তি পর্যন্ত নামাজ থেকে মাপ পাচ্ছে না। এটা কিভাবে বুঝাই? একজন ব্যক্তি মুমূর্ষু অবস্থায় বেডে শুয়ে আছে, তাকে বলা হয়েছে তায়াম্মুম করে ইশারায় সালাত করবে। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ থেকে অপহিত দেয় নাই, সালাত থেকে। তাহলে আমাদের সাথে কি করা হবে আপনি একবার ভাবেন, যে আমরা তাহলে কেমন মুসলিম, যে আমরা সুস্থ তারপর আমরা সালাত আদায় করতেছি না। তা আমরা আল্লাহর দায়িত্বটা কিভাবে পালন করতেছি? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমাকে খালেস ভাবে তার ইবাদত করার জন্য আদেশ করা হয়েছে। এখন আমি খেতে পাই বা না পাই, আমার যদি ভয় থাকে তাহলে অনেক কিছু আমাকে স্যাক্রিফাইস করা হয়েছে। বৃষ্টির সময় কিভাবে নামাজ পড়বেন, বন্যার সময় কিভাবে পড়বেন, সুস্থতা থাকলে কিভাবে হবে, সবকিছু ইসলামে কিন্তু আমাদেরকে জানিয়েছে। কিন্তু আপনি একবার চিন্তা করেন যে কোন অবস্থাতে একজন ব্যক্তিকে আল্লাহ এই অধিকার দিয়ে দিয়েছেন যে তুমি আমার থেকে মুক্ত হয়ে যেতে পারবা। যেমন পীরদের কিছু কিছু বলা যায় যে তারা নাকি ফানাফিল্লাহ হয়ে যায়। তারা মানে একটা পর্যায়ে গেলে তারা আল্লাহর বান্দিগি থাকে না, তারা মিলে মানে ঊর্ধ্বে উঠে যায়। কি যেন একটা শব্দ বলে তারা, মানে যারা ইবাদত করতে করতে একটা অবস্থায় তারা ওই স্টেজ পার করে ফেলে। কি যেন তারা বলে এটাকে কামালিয়াত হাসিল করে তারা, বুঝেন? ফানাফিল্লাহ হয়ে যায় তো মিশে যায়, মানে কামালিয়াত হাসিল করে নেয় তারা। তাদের নাকি আর নামাজ রোজা লাগে না। পৃথিবীতে এমন কোন ব্যক্তির সাথে এমন কোন সিচুয়েশন কি আছে যে আল্লাহ তাকে অধিকার দিয়েছে? যদি হতো তাহলে কে পাইতো? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসকে ইমাম বুখারী আপনি সালাতের অধ্যায়ে দেখেন এনেছেন যে একজন ব্যক্তি কতটুকু অসুস্থ হলে তার জামাত মাফ। এটা প্রমাণ করতে গিয়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একটা হাদিস এনেছেন, আমাদের কারো উপায় নেই। কি হাদিস এনেছেন জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ নামাজ, যে তিনি অজ্ঞান হয়ে আছেন, কিছুক্ষণ পর যখন তার হুঁশ ফিরেছে তখন বলেছেন আসাল্লান নাস, মানুষ কি নামাজ পড়ে নিয়েছে? তখন বলা হলো যে না, অপেক্ষায় আছে। আবার বেহুশ হয়ে গেছে। আবার যখন জ্ঞান ফিরেছে ফালাম্মা ওয়াজাদা ফি নাফসিহি খিফাতান, তিনি যখন তার নফসের উপর একটা হালকা অনুভব করলেন, যে মনে যাবেন একটু পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তার মনে হচ্ছে মাথা ব্যথা মনে একটু কমেছে, আমি মনে হয় উঠে দাঁড়াতে পারবো। তিনি যখন তার অন্তর থেকে এটা ফিল হলো যে আমি একটু সুস্থ বোধ করতেছি, তখন তিনি কি করলেন? হাদা বাইনা রাজুলাইনি, তিনি দুই ব্যক্তির কাঁধে ভর করে দাঁড়াতে চাইলেন, কিন্তু পারলেন না। কিন্তু সেই দুই ব্যক্তিকে আব্বাস এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুইজনে তাকে টেনে তুলেছেন। রাসূল কিন্তু হেঁটে যেতে পারেন, তার ঘর থেকে এই মেহরাব পর্যন্ত তিনি তারা আলগিয়ে এনেছেন। রাসূলের পা দুইটা এইভাবে বালুর মধ্যে হেঁচে দিয়ে তারপরে তার মিম্বর পর্যন্ত তাকে নিয়ে আসা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা আনজুরা ইলাই, আমি মনে হয় এখনো তার পা দুইটাকে আমি দেখতে পাচ্ছি যে আমার ঘর থেকে তাকে তার নামাজের জায়গা পর্যন্ত তাকে হেঁচড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল। ইমাম বুখারী এই হাদিসটাকে কোট করে বলেছেন তাহলে একজন ব্যক্তির যদি এই পর্যায়েও সালাতে জামাতে আদায় করার মতো মন মানসিকতা রাখে, তাহলে আমরা আর কোন সিচুয়েশনে জামাত ছাড়তে পারি? আর আমরা সুস্থ ব্যক্তিরা নামাজ ছেড়ে দিয়ে বসে আছি। তো যাই হোক, আমি বোঝাতে চেয়েছি আমি আর আপনি আল্লাহর গোলাম,
আল্লাহর ইবাদত করতে হবে, এমন কোনো অবস্থা নাই যে অবস্থা থেকে এই বন্দিগি কেটে যেতে পারে। আপনি রাজনীতিবিদ, আপনি টিচার, আপনি মুদির দোকানদার, আপনি অনেক বড় ব্যবসায়ী, আপনি অভাবী, খাটো, চোখে দেখেন না, কি আছে বলেন তো, পেশ করেন আল্লাহর কাছে। আপনি দেখতে পাবেন এমন কোনো অবস্থা নাই যে অবস্থা থেকে আল্লাহর বন্দিগি কেটে যেতে পারে, এমন কোনো অবস্থা নাই। একটা সিচুয়েশন, সেটা হচ্ছে মৃত্যু। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি তোমার রবের ইবাদত করো কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত মালাকুল মউত তোমার সাথে সাক্ষাৎ না করতেছে। তার মানে আমাদের মৃত্যু পর্যন্ত আল্লাহর গোলামি করে যেতে হবে। এটাও আপনি কোরআনের মধ্যে পেয়ে যাবেন, সূরা হিজর 15 নম্বর সূরার একেবারে শেষ আয়াত 99 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তার মানে আমি বোঝাতে চেয়েছি, আমরা যেহেতু মুসলিম, আমাদের দায়িত্ব হলো, প্রথম দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করা। বরং এই কথাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আরেক ভাষায় পেশ করেছেন। তিনি বলেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। বরং আল্লাহ বলেছেন, আমি তো এটা ছাড়া আর কোনো আদেশই করি নাই। আদেশ তো একটাই, যে তারা কেবল আমার ইবাদত করবে, যেটা আপনি সূরা বাইয়িনাতের মধ্যে পেয়ে যাবেন। সূরা আল বাইয়িনাত 98 নম্বর সূরার 5 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ বলেছেন, খালেস ভাবে আমার গোলামি করবে, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে, যাকাত দিবে, এটাই তো দিন প্রতিষ্ঠা করা। আর আজকে আমাদের দেশের যে দিন প্রতিষ্ঠার নামে যে সংগ্রাম চলতেছে, নামাজ যাক বা চুরি ডুবে গেছে, কিন্তু মিছিল চলবে না, বুঝেন না? এটা দিন কায়েম না। বরং আল্লাহ বলেছেন, যথা সময়ে তোমার উপরে যখন যে দায়িত্বটা বর্তাবে, এটা হচ্ছে দিন কায়েম। পাল্টা যাবে, তারা আমাদেরকে বলতে পারে, তাহলে শুধু নামাজ পড়লে দিন কায়েম হয়ে যাবে? না, না, শুধু নামাজ পড়লে দিন কায়েম হয়ে যাবে না। যেমন আমরা আজকে কিছু লোক শুধু নামাজ পড়ি, কিন্তু ইসলামের উন্দা রসাতলে ডুবে যাচ্ছে, কোনো প্রতিকার নাই, প্রতিবাদ নাই। তাহলে জেনে নেন, হ্যাঁ, আমরা আরেকটা দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে রেখেছি। আমাদের আলোচনাটা আজকে সব মিলিয়ে, এই জন্য আমরা কোনো একতরফা কথা বলতেছি না। আমি আমাকে এবং আপনাদেরকে বলতেছি, কে কি দায়িত্ব পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে, সেটা আপনি নিজে ভালো করে বুঝেন। যেমন প্রথম দায়িত্ব কি? আমরা মুসলিম, তাহলে মুসলিম হিসেবে যতটুকু ইসলাম পালন করে নাজাতের জন্য আবু বকর করেছেন, আপনাকে আমাকে ততটা করতে হবে। যতটুকু করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী, ওসমান, আমাদেরকে ততটুকু করতে হবে। আমাদেরকে বলা হয় নাই যে ঘর থেকে সব এনে দিয়ে দিতে। এটা আবু বকর করেছিলেন, যদি এটা তার দায়িত্ব ছিল না, কিন্তু তিনি এটাকে প্রিফার করেছেন পরকালকে প্রাধান্য দিয়ে। ওটা দায়িত্বের মধ্যে পড়ে না, ওটা আলাদা জিনিস। এই জন্য আমি আপনাকে বলতেছি না যে আপনাকে সব দায়িত্ব দিয়ে দিতে হবে। এই জন্য কেউ কিন্তু এক্সাম্পল পেশ করে না দানের ক্ষেত্রে, যে আবু বকর সব দিয়ে দিয়েছেন, আপনি যদি সব না দেন তাহলে আপনি মুনাফিক। কোন হুজুর এই এক্সাম্পল পেশ করবে না। কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যেটা করেছেন, এটা তার সুউচ্চ ঈমান, যেই পর্যন্ত আমরা হয়তো বুঝতে পারবো না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঈমানের মাত্রা আমাদের সবাইকে ফেলেননি। বরং ওমর রাদিয়াল্লাহু তাআলা যেটা করেছেন, এটাও আমরা পারবো না, কারণ তিনি অর্ধেক এনেছিলেন, অর্ধেক রেখেছিলেন, ওটাও আমরা পারবো না। কিন্তু আমাদের আজকে কোন দায়িত্বের কথা বলা হচ্ছে? যেটা হচ্ছে আমাদের উপরে ফরজ দায়িত্ব। আপনি আছেন নফল নিয়ে, বরং আমি আপনাকে স্মরণ করে দিতে চাচ্ছি, আজকে ওয়াদা করেন যে আল্লাহর পক্ষ থেকে যে ফরজ দায়িত্ব, সেটা আগে আদায় করেন, সেটা আগে পুরো করেন। এটাই আজকের আলোচনা। আমি মুসলিম হিসেবে আপনাকে দেখাতে চেয়েছি 3-4টা আয়াত বলে দিয়ে, সেটা হলো মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকের উপরে একটা দায়িত্ব চেপে গেছে। আর এই দায়িত্ব আমরা স্বেচ্ছায় নিয়েছি, কারণ আমরা সবাই স্বেচ্ছায় মুসলিম হয়েছি। আপনি এখন চাইলে মুখ ফিরাতে পারেন, আপনি ইসলাম ধর্ম ছেড়ে দিতে পারেন, আপনার উপর থেকে নামাজ উঠে যাবে। আপনি ইসলাম ছেড়ে দিলে আপনার হালাল হারাম বলে কিছু থাকবে না, জান্নাত জাহান্নাম বলে কিছু থাকবে না। আপনি পশু পাখির মতো, হিন্দু নাসারা, ইহুদি নাসারা, চালানদের মতো যা যা যেভাবে খুশি আপনি সেভাবে জীবনযাপন করতে পারেন, আপনাকে এখতিয়ার দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ বলেছেন, তুমি যদি স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করো, তাহলে ইসলামের এই বিধানগুলো তোমাকে মানতে হবে, এটা তোমার দায়িত্ব। যেটা আজকে অধিকাংশ মুসলিম অমুসলিমদের মতো জীবনযাপন করতেছি, হচ্ছে মুখে বলি মুসলিম, অথচ জীবনের পুরো গেটআপটাই হচ্ছে অমুসলিমদের মতো। এটা মোটেও কাম্য নয়।
তাহলে আজকের বক্তব্যের প্রধান বিষয় হচ্ছে একজন মুসলিম হিসেবে আমাদের প্রথম দায়িত্ব হলো আমাদের রবের ইবাদত করা, গোলামি করা। আর সেই ইবাদতগুলো কোন ইবাদত? ফরজ ইবাদত। এটা মাথায় রেখে, ফরজ ইবাদত এটা হচ্ছে আমাদের উপরে দায়িত্ব, এটা একটা বোঝা। যারা এটাতে ঘাটতি করবেন, আপনি দায়িত্ব থেকে উদাসীন, আপনি হচ্ছেন দায়িত্বের খেয়ানতকারী, কর্তব্যের ক্ষেত্রে আপনি শিথিলতা অবলম্বনকারী। এই জন্য কিন্তু বিচার হবে, কঠিনভাবে বিচার হবে। তাহলে প্রথম দায়িত্ব হলো একজন মুসলিম হিসেবে যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে। দ্বিতীয় দায়িত্ব হলো যখন আমি আর আপনি মুসলিম, ইবাদত করতে হবে, তাহলে সেই ইবাদতগুলো কিভাবে করতে হবে সেটা শিখতে হবে। মানে ইসলামের জ্ঞান অর্জন করা। এটা শুধু হুজুরদের জন্য না, আর এটা শুধু মাদ্রাসাওয়ালাদের জন্য না। একজন মুসলিম হিসেবে যতটুকু দায়িত্ব আপনাকে পালন করতে হবে, ততটুকু দায়িত্ব আপনাকে শিখতে হবে। তার মানে আপনি 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ আদায় করবেন, এটা যেমন আপনার দায়িত্ব, তাহলে আপনার দায়িত্ব সেই 5 ওয়াক্ত সালাত কিভাবে কবুলযোগ্য হবে, এর জন্য কি শর্ত আছে, কি নিষেধ আছে, সেগুলো আপনাকে জানতে হবে। আর এগুলো জানার জন্য প্রয়োজনে যদি আপনাকে মাদ্রাসায় ভর্তি হতে হয়, হতে হবে। মাদ্রাসার প্রয়োজন না হলে না হবে, কিন্তু শিখতে হবে। মসজিদে আসলে মসজিদে এসে শিখতে হবে, মক্তবে এসে শিখতে হলে মক্তবে এসে শিখতে হবে, নেটের মাধ্যমে শিখবেন, শিখতে হবে। মানে 5 ওয়াক্ত নামাজ কিভাবে সুষ্ঠুভাবে কবুলযোগ্য হবে, এটা আপনাকে শিখতে হবে, জ্ঞান চর্চা করা। আর জ্ঞানের লিস্টের মধ্যে সর্বপ্রথম একজন মুসলিমের উপরে যে জিনিসগুলো জানা শিখা ফরজ, তার প্রথম চ্যাপ্টার হলো তার রব সম্পর্কে জানা। আপনি যে আল্লাহর প্রতি ঈমান এনেছেন, সে আল্লাহকে আপনি চিনেন না, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব কোথায় আছে আপনি জানেন না, তার সম্পর্কে আল্লাহ কোরআনে কি জানিয়েছেন, তার ফিতরত মানে নেচার বা তার নফস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো কোরআনে ব্যবহার করেছেন। মানে কি বুঝাতে চাইলাম, মানে আল্লাহ কি চিন্তা করেন, আল্লাহ কি পছন্দ করেন, আল্লাহ কি অপছন্দ করেন, আল্লাহ কি ভালোবাসেন, আল্লাহ কি ঘৃণা করেন, কোন জিনিসে আল্লাহ সন্তুষ্ট হন, কোন জিনিসে আল্লাহ অসন্তুষ্ট হন, এটা প্রত্যেকটা মুসলিমের জানাটা ফরজ। না হয় কি হবে, এমন একটা কথা বলে দিবেন, আপনি জানলেন না আল্লাহ এটাতে সন্তুষ্ট হলো কি অসন্তুষ্ট হলো। যদি আপনি না জানেন, আপনার না জানাটা কিন্তু আপনার নাজাতের সাবাব হবে না। আপনি কিন্তু কিয়ামতের মাঠে এই কথা বলতে পারবেন না যে আল্লাহ আমি অসন্তুষ্ট, একদিন ধান শুকাইতে দিয়েছি, বৃষ্টি আসার কারণে আপনাকে গালি দিয়েছি, আমি তো জানতাম না এটা কত বড় পাপ। কিয়ামতের মাঠে আপনি এই উযর পেশ করলে চলবে? তখন আল্লাহ আপনাকে বলবেন, কেন আমি কি কোরআন নাযিল করিনি? আর প্রত্যেকটা ব্যক্তির বিচারের ক্ষেত্রে কিন্তু এই কথাটাই আছে। আল্লাহ বলবে যে আমি কি তোমাকে নসিহা করি নাই, আমি কি তোমাকে সুস্থতা দেই নাই, আমি কি তোমাকে মিষ্টি পানি পান করার তৌফিক দেই নাই? একজন ব্যক্তি সব বলবে যে হ্যাঁ আল্লাহ আপনি দিয়েছিলেন। তখন আল্লাহ বলবেন তাহলে তুমি আমার ইবাদত করোনি কেন? ধরবেন। তাহলে আল্লাহ নিয়ামতগুলোকে স্মরণ করিয়ে দিবেন এবং আল্লাহ বলবেন আমি কি তোমার জন্য কোরআন নাযিল করিনি? এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসা হবে যে এই ব্যক্তি সম্পর্কে তোমার মন্তব্য কি, তাকে কি আমি পাঠাই নাই? এটা বলা হবে। তো তার মানে কি? তার মানে হলো আমরা যে দিন পালন করা যেটা আমাদের দায়িত্ব, সেই দিন কি এটা শিক্ষা করা এটা আমাদের দায়িত্ব। যেই দায়িত্ব থেকে আজকে পৃথিবীর অধিকাংশ মুসলিম মুখ ফিরিয়ে নিয়েছেন। অধিকাংশ মুসলিম বলা চলে। যে ব্যক্তি সূরা ফাতিহার অর্থ শিখলো না এখন পর্যন্ত, আত্তাহিয়াতুর অর্থ জানে না, দুরূদের অর্থ জানে না, নামাজে সে কি বলে আল্লাহু আকবার, সামিআল্লাহু লিমান হামিদা, এই যে বাক্যগুলো যে কি বলে সে আল্লাহর কাছে সুবহান রাব্বিয়াল আলা বা সুবহান রাব্বিয়াল আযীম, এর মানে কি সে জানলো না আজ পর্যন্ত। তাহলে এই ব্যক্তি কতটা গাফেল। তাহলে দ্বিতীয় মূলনীতি হলো আমাদেরকে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে আমাদেরকে বলা হয় নাই যে আপনি পুরো পিএইচডি করে ফেলবেন, কিন্তু কতটুকু দায়িত্ব, আমাদের রব যে একজন আছেন ইলাহ হিসাবে, এটা আপনাকে জানতে হবে। এটা জানার জন্য আপনার যা করা লাগে আপনাকে করতে হবে। এটা যে প্রথম জানতে হবে, এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আয়াত নাযিল করেছেন। এটা আপনি কোথা থেকে দলিল নেবেন? কোরআন নাযিল হওয়ার প্রথম বাক্য কি ছিল সেটা? ইকরা। কোরআন নাযিল হয়েছে এই বাক্য দিয়েই যে ইকরা তুমি পড়ো। কিন্তু একজন ব্যক্তি যদি ওই কিতাবটা না পড়ে, যে কিতাবের মধ্যে আকীদা শিক্ষা দেওয়া হয়েছে,
যেই কিতাবের মাঝে তার রবের পরিচয় রয়েছে, যেই কিতাবের মাঝে তার আর তার রবের সম্পর্কের কথা রয়েছে, যেই কিতাবের মাঝে পরকাল সম্পর্কে সংবাদ দেওয়া হয়েছে, একজন ব্যক্তি যদি সেই কিতাবটা না পড়ে তাহলে সে কিভাবে দাবি করবে যে সে তার রবকে চেনে? এই জন্য কোরআনের সেই আয়াতকে আপনি ফোকাস করবেন যে আমাদের উপরে পড়তে যে হবে, মানে কোরআন যে শিখতে হবে বা আমাদের ধর্মটা শিখতে হবে, এটা আমাদের উপরে অনেক বড় দায়িত্ব। আর এটা আল্লাহ প্রথম নাজিল করেছেন ইকরা বলে দিয়ে, যে ইকরা তুমি পড়ো। এই পড়তে পড়তে আপনি কি পাবেন? কোরআন যখন আপনি পড়লেন কি পাবেন? দেখবেন পড়তে পড়তে আপনি পেয়ে যাবেন যে আমাদের রব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে নবী আপনি জেনে নেন, এটা জ্ঞান অর্জন করেন, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই। এই আয়াত আপনি পেয়ে যাবেন, যেটা সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে আছে, যে আপনি জানেন যে তোমাদের একজন ইলাহ আছেন, তাহলে আমাদের একজন ইলাহ আছেন, এটা জানাটা প্রত্যেকটা মুসলিমের উপরে ফরজ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে এই মর্মে, ইবনে মাজাতে আপনি 224 নম্বরে পেয়ে যাবেন, মুকাদ্দামাতে মানে শুরুতেই, যে রাসূল বলেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলিমের উপর এটা ফরজ যে সে তার ধর্ম সম্পর্কে জানবে। তার ইলম, তার কি সম্পর্কে ইলম? তার রব সম্পর্কে, তার রাসূল সম্পর্কে এবং তার দ্বীনের যে মাসলা মাসাইল আছে এই সম্পর্কে আপনাকে জানতে হবে। আজকে হজ নাই, তা আজকের হজ সম্পর্কে জানতে হবে, ফরজ না। আজকে আপনার টাকা হয় নাই, যাকাত সম্পর্কে জানতে হবে, এটা আপনার উপরে ফরজ না। কিন্তু আজকে যখন আপনি ইনকাম করবেন, তাহলে যে চাকরিতে যেই সোর্সের মাধ্যমে আপনার টাকা আসবে সেই সোর্সটা হালাল না হারাম হবে, এটা আগে আপনাকে জানতে হবে। কিন্তু আজকে অধিকাংশ মুসলিমদের চরিত্র কি? সে কোনো একটা কাজ করে ফেলে, টাকা নিয়ে এসে পরে খাইয়াও ফেলছে, বুঝছেন, তারপরে কয়েক বছর পরে গিয়ে সে জিজ্ঞেস করে আমি যে কাজটা করেছিলাম এটা হালাল হয়েছে না হারাম, এটা জায়েজ না না জায়েজ, মানে ওগুলো কিন্তু পচে গলে রক্ত মাংস হয়ে গেছে। এখন গিয়ে তার প্রশ্ন জাগছে আমি যে এটা খেয়েছিলাম এটা কি হালাল না হারাম? যেমন আজকেও এক মহিলা মেসেজ দিছে যে তালিমি বৈঠকের পরে আমাকে মিষ্টি দিছে, এই মিষ্টিটা খাওয়া হালাল না হারাম? বুঝেন? তার মানে আমাদের চরিত্র হলো আমরা ঘটনা ঘটাই ফেলি, তারপরে গিয়ে যদি একটু এহসাস হয় তখন জিজ্ঞেস করে এটা হালাল ছিল না হারাম ছিল। বিয়ে করেছে 10 বছর আগে, 2টা বাচ্চাও হয়ে গেছে, এখন শুনছে যে গার্জিয়ান ছাড়া বিয়ে হয় না, তাহলে 10 বছরের এই বিয়েটা কি জায়েজ না না জায়েজ? বুঝেন? এটা আমাদের চরিত্র। কথায় কথায় তালাক দেয়, 5 বছর ধরে চলতেছে। কিছু ঘটনা বলতেছে আপনাদেরকে, 5 বছর ধরে চলতেছে, কিছু হলেই নাকি স্বামী তালাক দেয়, এই পর্যন্ত কয়েকশো তালাক হয়ে গেছে। এখন জিজ্ঞেস করতেছে আমাদের সম্পর্কটা কি বৈধ না অবৈধ? এটা মুসলমানদের চরিত্র। অথচ মুসলিমদেরকে কি শিক্ষা দেওয়া হয়েছে? যখনই কোনো একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করবে তাহলে তাকে এটাকে ধরার আগে তাকে আগে জানতে হবে এটা হালাল না হারাম, নাকি এটা খেয়ে জানতে হবে হালাল না হারাম, এটা মুখে তোলার আগে জানতে হবে এটা হালাল না হারাম। আর যখন তার কাছে জ্ঞান চলে আসবে যেটা হারাম হওয়ার সম্ভাবনা আছে, তখন সেটা তদন্ত করে দেখবে। কিন্তু মুসলিম সমাজে আমি আপনাকে বলতেছি না যে বোতলের ভিতরে পানি রাখা আছে তাই বলে কি এটা আমাদেরকে আগে জানতে হবে এটা হালাল না হারাম। এটা কি বুঝেছি আমি? এটা বুঝাইনি। কারণ এটা কিসের বোতল? পানির বোতল। পানি হালাল না হারাম? হালাল। তাহলে পানির বোতল যেহেতু এটা হালাল, কিন্তু এই পানিটা যদি একটা মদের বোতলে থাকতো এখন আপনি কি খেয়ে নিতেন নাকি যাচাই করতেন? যাচাই করতেন। তার মানে যেখানে সন্দেহ আসবে, যেখানে আপনার ইলম আপনাকে বাধা দিয়ে দিবে, যে সম্পর্কে আপনার জ্ঞান নাই, ওই জায়গায় পা দেওয়ার আগে, ওটা ধরার আগে আপনার ইলম অর্জন করতে হবে। আপনি ব্যাংকে অ্যাকাউন্ট করবেন, করেন নাই এখনো, করে 10 বছর পরে জিজ্ঞেস করতেছেন এই লাভের অঙ্কটা কি হালাল না হারাম। বরং আপনাকে এখন কি করতে হতো? ওই অ্যাকাউন্টটা করার আগে জিজ্ঞেস করতে হতো যে এই নিয়মে অ্যাকাউন্ট করা যায় কি যায় না। এটা হচ্ছে মুসলিমদের চরিত্র। কিন্তু সেই মুসলিমদের চরিত্র আজকে কোথায় হারিয়ে গেছে? 10 বছর ধরে বললাম অন্যায়ভাবে বিয়ে করেছে, এখন জিজ্ঞেস করে এটা হালাল না হারাম। এটা মুসলমানদের চরিত্র হতে পারে না। এই জন্য আগে জানতে হবে যে আমাদের কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ। এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এজন্য রাসূল বলেছেন
তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলিমের উপরে তার দ্বীনের জ্ঞান অর্জন করা এটা তার উপরে ফরজ। বিশেষ করে তার রব একজন আছেন, একজন মাত্র ইলাহ, এটা জানাটা প্রত্যেকটা মুসলিমের উপরে ফরজ। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দায়িত্ব। তৃতীয় দায়িত্ব কি? আপনি শিখে গেছেন যে আমাদেরকে ধর্ম পালন করতে হবে, ধর্ম জানতে হবে, আপনি জানলেন এবং পালন করতেছেন। তৃতীয় দায়িত্ব হলো যেই দিন আপনি গ্রহণ করেছেন, যেটাকে আপনি হক মনে করেন, এই দিনের দিকে মানুষকে ডাকতে হবে। এটা আপনার দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব। যদি এটা আমরা না করি, আপনার সামনে অন্যায় হচ্ছে, সেটা আপনার সন্তান করুক বা অন্য কেউ করুক, অন্যায় হচ্ছে, আপনি জানেন যেটা অন্যায়, তাহলে আপনি যদি এখন ওকে না ডাকেন, ওকে যদি নিষেধ না করেন, তাহলে আপনি আপনার দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নিলেন। এটা আজকে অধিকাংশ মুসলিমদের চরিত্র। যে কোনো দায়িত্বশীল ব্যক্তি তার চোখের সামনে অন্যায় হচ্ছে, পাপ হচ্ছে, সে বাধা দেয় না, সে মানুষকে হকের দিকে ডাকে না। আবার আপনারা যারা হক পেয়ে গেছেন, কোরআন সুন্নাহ বুঝে গেছেন এবং বুঝতে পারতেছেন যে এটাই হক পথ, কিন্তু আপনি আপনার দিন নিয়ে বসে আছেন, আপনি মানুষকে দাওয়াত দিচ্ছেন না। কিন্তু আমি আপনাকে বলে দিই দাওয়াতি কাজের গুরুত্ব কত। আমি আমাকে দিয়ে একটা এক্সাম্পল আপনার কাছে পেশ করি। যদিও মানুষ অনেক সময় নিজেকে সাধু সাব্যস্ত করতে গিয়ে কথাটা ঘুরিয়ে ফিরিয়ে বলে, কিন্তু আমি ওইরকম বিষয়টা না। আমি আমার উদাহরণ আপনাকে দেব। আমি যখন সৌদি আরবে ছিলাম, তখন আমাকে প্রথম দাওয়াত দেওয়া হয়েছিল। এখানে একটা ইসলামিক কালচারাল সেন্টার আছে, এখানে একটা হুজুর বয়ান করে, দুপুরে খাবার দেওয়া হয়, তাহলে চলেন ওখানে যাই। এটা প্রথম দাওয়াত দেওয়া হয়েছিল। আর দাওয়াত দেওয়া হয়েছিল কি বলে, যে দুপুরে এখানে খাবার দেওয়া হয় আর একটা বয়ান করা হয়। আমি কিন্তু যাইনি, কারণ এই রৌদ্রের মধ্যে যেতে একটা আনইজি লেগেছে। পরবর্তীতে আমি যখন একটা কোম্পানিতে জব করি, তখন একই কোম্পানিতে তো জব করলে একই রুমে 2-3 জন থাকে। তা আমাদের রুমমেট ছিল 2-1 জন, একটা ফ্ল্যাট নিয়ে ছিলাম। আর আলহামদুলিল্লাহ, যদি অল্প বেতনে ছিল, তারপরে সৌকতের সাথে সৌদি আরবে ছিলাম, বস্তির মতো বসবাস করিনি। তো 2 জন ফ্রেন্ড সার্কেল ছিল, এরা জব করতো, মানে চাকরি পেতো। আমি তখন ফ্রি ছিলাম, চাকরি পাইনি। তখন বসে বসে ওই যে কার্ড আছে না, কার্ড একা একা যখন গেমস মিলাতাম, তখন আমার দাড়িও ছিল না, কিছুই ছিল না। ইসলামিক কালচারাল সেন্টারের একজন ছাত্র ওই বিল্ডিং এ থাকতো। ও একা খেত, এদের সাথে মিশতো না, আর ও নামাজ পড়তো। আমি যখন ওই রুমে প্রথম যাই, পাশের রুমওয়ালা আমাকে বলেছিল যে আপনি আমাদের সাথে খাওয়া দাওয়া করবেন, ওনার সাথে আপনার মিলবে না, কারণ উনি একটু অন্যরকম। এই কথাটা বলছেন। কেন অন্যরকম? মানে সে আমাদের সাথে মিশে না, একটু আপার গ্রেডের। তা আমি যখন একা একা বসে বসে ওই যে কাঠ নিয়ে খেলছি, তখন এই লোকটা কিন্তু দেখেছে, সে আমাকে দাওয়াত দেয়নি। এই ইসলামিক কালচারাল সেন্টারে আমাকে দাওয়াত দিয়েছে আরেকজন, ব্রাহ্মণবাড়িয়ার এক ছেলে, নাম হচ্ছে নাহিদ। সে অনেক মেহনত করেছে এবং আমাদের পেছনে খরচ করেছে, ভাড়া দিয়ে সেন্টারে নিয়ে গেছে। একটা পর্যায়ে অন্তরটা সেন্টারে লেগেই গেল। এই লোক, যেই লোকের সাথে আমার এই 4 বছর আগে দেখা, তার ঘরে একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে হেদায়েত দিয়েছেন, দাড়ি হয়েছে, হজ করলাম। শেখ যেখানে বসে বক্তব্য দেয়, যেটা আমাদের আরো 2 ভাই এখানে আছে, ওরা সৌদি আরব থেকে এই যে আসছে, মুস্তাকিম, আব্দুর রহমান, এরাও আলহামদুলিল্লাহ ইসলামিক কালচারাল সেন্টারের ছাত্র, আজকে আসছে এখানে মুক্তারপুর থেকে। তো ওরা সাক্ষী আছে। শেখ মতিউর মাদানী হাফেজাহুল্লাহ জুমার নামাজের পরে আমাদের ক্লাস শুরু হতো 1:15টায়, আমরা সেন্টারে পৌঁছে যেতাম 1:45টায়। এই 30 মিনিট এভাবেই ছড়াই ছিটিয়ে মানুষ বসতো। তখন শেখ বলতো যে এদেরকে নিয়ে কিছু বলো, প্র্যাকটিস করো, কথা বলতে। 15 মিনিট আমাকে সময় দেওয়া হতো, আরো 2-1 জন ভাই সময় পেত, তবে আমি থাকা অবস্থায় সবচেয়ে বেশি সময়টা আমি পেয়েছি। এক পর্যায়ে আমাদের শেখ মতিউর মাদানী হাফেজাহুল্লাহ মঙ্গলবার দিন যখন মানুষ কম থাকতো বা ব্যস্ততা থাকতো, আমাকে বলতো তুমি একটা বিষয় নিয়ে আলোচনা করো। সেই সুযোগটা আমাকে দেওয়া হয়েছে। তখন আমি যখন 1 ঘন্টা বক্তব্য করতাম, এই লোকটা যেটা 4 বছর আগে আমাকে ঘরে দেখেছিল, দাওয়াত দেয় নাই, সে একদিন আমাকে সেন্টারে পেয়ে আমাকে বলতেছে যে মাহমুদ ভাই, আপনাকে কিন্তু আমি প্রথমে দেখেছিলাম এই অবস্থায়, জিন্সের প্যান্ট পরা, দাড়ি নাই, এই সেই। ওই দিন যদি আমি আপনাকে দাওয়াতটা দিতাম সেন্টারে, কারণ আল্লাহ তো আমার তকদিরে হিদায়াত লিখেছেন, আমি কোনো না কোনো ভাবে সেন্টারে যাবো বা ধর্ম পালন করব, নামাজি হব, কিন্তু এই ভাগটা, নেকির ভাগটা এখন কে পাবে? ওই নাহিদ পাবে। কে পাবে? যে আমাকে দাওয়াত দিয়েছিল। তাহলে আমি আর আপনি জানি না যে
কাকে আল্লাহ হেদায়েত করবে? আমি যখন সৌদি আরব থেকে 10 বছর পরে ফিরে এসেছি, আমার বাড়িতে পাঠানটুলি, আমাদের অধিকাংশ ফ্রেন্ড সার্কেল, ভাই ব্রাদার সবই প্লেয়ার, খেলাধুলা, গান বাজনা এগুলো নিয়ে থাকে। আমি এসে এমন কিছু ব্যক্তিদের চেহারা দেখলাম, তারা তাদের গালেও যে দাড়ি গজায় যাবে, তারা নেশাখোর, মদ খাইত, গালাগালি ভাষা ছাড়া কোনো ভাষা নাই, তারা পর্যন্ত দাড়িওয়ালা হয়ে গেছে। এটা একটা বিস্ময়কর না? তার মানে আপনি মনে করতেছেন লোকটা অনেক খারাপ, ওকে হেদায়েত পাবে, ওরা বলিয়ে লাভ কি? সুবহানাল্লাহ, আপনি জানেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে কবে কিভাবে হেদায়েত করবে। এজন্য এই নেকির ক্ষেত্রে আমাদের অংশ রাখা উচিত। আমাদেরকে বলতে হবে, দাওয়াতি কাজ করতে হবে, আল্লাহ যাকে হেদায়েত করার করবে, কিন্তু আপনার মাধ্যমে যদি হয়ে যায়, রেজাল্টটা কি? এই যতদিন নামাজ আদায় করবে তার 1 ভাগ নেকি আপনার আমলনামায় জড়ো হয়ে যাবে। আমি এটা গুরুত্বটা বোঝানোর জন্য শুধু বলতেছি। এই জন্য দাওয়াতি কাজ থেকে মুখ ফেরাবেন না। আর দাওয়াতি কাজ করলে একটা ফায়দা কি? ধরেন আমি এখন বক্তব্য করি, এখন আমার দ্বারা কি প্রকাশ্য পাপ করা শোভা পায়? আর সম্ভব এটা, তখন আপনারাই তো ধরবেন যে না বড় বড় বক্তব্য করে, তাহলে এ দিয়ে এখানে মহিলা নেই, এ দিয়ে এখন জুয়া খেলতেছে, এ দিয়ে বসে বসে ওই যে টিকিট দিয়ে মাছ ধরতেছে, এ দিয়ে বসে বসে ক্রিকেট খেলা দেখতেছে। কিন্তু দাওয়াতি কাজ যখন আমি করব, তখন এই পুরো সার্কেলটা আমার সেফ, মানে বন্ধ হয়ে যাবে, কারণ আমি আর ওই পাপ পুরো করতে পারবো না। তার মানে আপনি যদি দাওয়াতি কাজ করেন, এটা পাপ থেকে বাঁচার অনেক বড় একটা মাধ্যম। দাঁড়িয়ে রাখা, এটা পাপ থেকে বাঁচার অনেক বড় একটা মাধ্যম। এই জন্য আপনি যদি পাপ থেকে বাঁচতে চান, আপনি এই ধরনের কল্যাণকর কাজে নিজেকে যুক্ত করে ফেলেন। আপনি মসজিদের কোনো না কোনো খাদেম হয়ে যান। কেন? কারণ আপনি যখন মসজিদের কোনো খাদেম হয়ে যাবেন, লজ্জায় হইলেও আপনি ওই পাপগুলো করতে পারবেন না। লজ্জায় হইলেও আপনাকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে আসা পড়তে হবে। কেন? কারণ আপনি মসজিদের এত বড় একটা পদে আছেন, ইমাম সাহেব, মুয়াজ্জিন, যে কোনো একটা খেদমত হয়ে যায়। তা আমি বলতে চেয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে মানুষকে ডাকতে হবে, এটা কিন্তু মুসলিমদের দায়িত্ব ছিল। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো স্পষ্ট ভাষায় বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেছেন তোমরা হইলা শ্রেষ্ঠ জাতি। কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি। কিসের ভিত্তিতে? চেহারার ভিত্তিতে না। আল্লাহ বলেছেন তা'মুরুনা বিল মারুফ, তোমাদের কাজ হলো মানুষকে ভালো কাজের আদেশ করা, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করা, ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমাদের উচিত আল্লাহর প্রতি ঈমান আনা। এইজন্য তোমরা শ্রেষ্ঠ। কিন্তু আজকে অধিকাংশ মানুষ, আমরা কোরআন পাওয়ার পরেও ইহুদি নাসারাদের চরিত্রের, আমরা নিজেরা মানুষকে আল্লাহর দিকে ডাকি না, বরং আমরা নিজেরাই পাপের মধ্যে জড়িত। এটা আমাদের দায়িত্বের উপরে সবচেয়ে বড় আমাদের একটা অবহেলা, যার ফলে আজকে ইসলামের মধ্যে মানুষের পদার্পণ কম হচ্ছে। আমি তো বাংলার জমিনে মানে এটা আক্ষেপ করে বলি, সৌদি আরবে দেখেছি কোনো না কোনো জমায়, কোনো না কোনো একটা সেমিনারে একজন নেপালি বা ইন্ডিয়ান, হিন্দু মুসলিম হচ্ছে, ইসলাম গ্রহণ করতেছে। তাহলে সৌদি আরবে এটা প্রতিনিয়ত দেখা যায়, প্রতিনিয়ত প্রত্যেক সপ্তাহে ঘটতেছে। ইসলামিক কালচারাল সেন্টারের যতগুলো সেন্টার আছে সৌদি আরবে, তার সমীকরণের মধ্যে ঈদের দিন একটা অনুষ্ঠান করা হয়, মানে 1 মাস ইফতারি করার পরে, ঈদের 1 দিন কি 2 দিন পরে, বা রমজান মাসের শেষ দিকে একটা অনুষ্ঠান করা হয় ইফতারি ক্যাম্পে। তাতে দেখা যায় প্রায় সময় না হইলেও 100 জন ফিলিপাইনি ইসলাম গ্রহণ করেছে, হয়তো 10-20 জন নেপালের, কেরালার ইসলাম গ্রহণ করেছে। তাদেরকে নিয়ে, নিউ মুসলিমদেরকে নিয়ে অনুষ্ঠান করা হয় সৌদি আরব। কিন্তু বাংলাদেশের এতগুলো মানুষ মুসলিম, 90% মুসলিম আমরা বাস করি। আপনি বলতে পারবেন, আপনি চিটাগাং রোড থেকে চাষারা পর্যন্ত আপনি আজকে 1 বছর রিপোর্ট দেখাইতে পারবেন যে আপনার মেমোরিতে বা আপনি সংবাদ শুনেছেন কোনো একজন হিন্দু ইসলাম গ্রহণ করেছে? অথচ আমরা 90% মুসলিম। তাহলে সৌদি আরবে প্রত্যেক বছর কয়েক হাজার মানুষ ইসলাম গ্রহণ করে। কেন? আপনি নিজেই বলতেছেন সৌদি আরব অত্যন্ত খারাপ হয়ে গেছে, এই সেই কত কিছু, তাই না? কিন্তু সেখানে কেন মানুষ, অমুসলিমরা গেলে ইসলাম গ্রহণ করে? কারণ এখন পর্যন্ত সেখানে ইসলামের একটু ভাবমূর্তি আছে, এবং ওরা দাওয়াতি কাজ করে মানুষকে, অমুসলিমদেরকে ইসলাম বোঝানোর জন্য তারা অনেক টাকা খরচ করে, বোঝায়, ওর যা প্রয়োজন সেটাকে দেখে ইসলামী সেন্টারে নিয়ে যায়, গাড়ি ভাড়া করে নিয়ে যায়, যাতে করে ইসলামটা বুঝতে পারে। আর এক বেলার খাদ্য খাওয়ালে যদি কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করে ফেলে, আপনি কি জানেন এটার নেকিটা কত?
কিন্তু বাংলার জমিনে আমরা মুসলিমরা সেই দায়িত্ব কেন নেই না? আপনি কি জানেন একটা হিন্দুকে দেখলে আমাদের কত কষ্ট হয়? কত সুন্দর সুন্দর হিন্দুরা আছে, আপনি জানেন মরলেও জাহান্নামে যাবে। একবার ভাবেন একটা হিন্দুকে দেখে যে আমাদের ধর্ম মতে কোরআন হাদিস কি বলে, নাকি এটা আমি বাড়াবাড়ি করতেছি, কোন হিন্দু জান্নাতে যাবে? তাহলে আপনার কষ্ট হয় না যে বাংলার জমিনে আমরা এতগুলো মুসলমান থাকতে আমাদের চরিত্র দেখে একটা হিন্দু ইসলাম গ্রহণ করলো না? তাহলে আমরা কিসের দাওয়াতি কাজ করি, কিসের দাওয়াতি কাজ করি আমরা? তাহলে এটার জন্য বলতেছে আমাদের একটা দায়িত্ব ছিল আমরা মুসলিমদের, যে আমরা অমুসলিমদেরকে ইসলামের দিকে দাওয়াত দেব। আজকে বাংলার জমিনে ক্ষমতাকে, চেয়ারকে দখল করার জন্য যে গ্রুপিং শুরু হয়েছে, যে মারপিট, যে মেহনত, এটা কি এই জন্য হওয়া উচিত ছিল? বরং এই মেহনতটা তো হওয়া উচিত ছিল যে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো, কাফের রাষ্ট্র, তাদেরকে আমরা কিভাবে দখল করব সেই মেহনত করা উচিত ছিল। যে এক টিম বার্মার দিকে, এক টিম নেপালের দিকে, এক টিম ইন্ডিয়ার দিকে, এক টিম আসামের দিকে, সেই দিকে তারা প্রচেষ্টা করা দরকার ছিল যে বাংলার জমিনটাকে আরো বড় করি, ইসলামের ঝান্ডা সেই দেশ পর্যন্ত নিয়ে যায়। আর ওই কাজ রেখে মুসলিমদের গদি দখল করার জন্য একজন আরেকজনকে বিদায়, মানে একজন আরেকজনের সাথে লেগে আছে। মুসলিম ইসলাম ধর্মের দাওয়াতি কাজ রেখে বিএনপির দিকে ডাকে, আমলিগের দিকে, জামাতের দিকে, মানে যতগুলো রাজনৈতিক দল আছে তারা তাদের দাওয়াতি কাজের মেহনত নিয়ে ব্যস্ত। তাহলে ইসলামের কাজটা করবে কে? অথচ সব দল মুসলিম, সব দলই মুসলিম, মেহনতটা পুরোটি চলে যাচ্ছে দুনিয়াবি কাজে। এটা আমাদের 3 নাম্বার প্রধান কাজ হলো, আমাদের উচিত ছিল মানুষকে আল্লাহর দিকে ডাকা। কিন্তু আজকে আমরা এমন ভাবে মিশে গেছি যে আমরা আমাদের ইসলামটার কোন উপকার করতে পারতেছি না, বরং আমরাই হেদায়েত পেয়েছি সৌদি আরবে গিয়ে দাওয়াতের মাধ্যমে, কিন্তু বাংলার জমিনে সেটা দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে এই জন্য আমি আপনাকে এটা স্মরণ করে দিতে চাচ্ছি যে মুসলিম হিসেবে এটা আমাদের দায়িত্ব যে আমরা মানুষকে আল্লাহর দিকে ডাকবো। কোরআনের আরেকটা আয়াত নিয়ে নেন, একটু আগে যে আয়াতটা বলেছি কুনতুম খায়রা উম্মাহ, এটা সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত ছিল। দ্বিতীয় আরেকটা আয়াত আল্লাহ বলেছেন, তোমার কথা যে তোমার পার্শ্ববর্তী কেউ না শোনে। এবার আসুন ব্যক্তি পর্যায়ে, আপনি মুসলিম, আপনার উপর দায়িত্ব ছিল সবাইকে দাওয়াত দেওয়া, তাই না? এখন আপনি অপারগতা পোষণ করলেন, এখন দায়িত্বটাকে একটু ছোট করে দিন। কিন্তু আপনি একজন পিতা, আপনার একটা সংসার আছে, আপনার আন্ডারে ছোট ছোট ভাই বোন আছে, আপনার ছেলে মেয়ে আছে, আপনার স্ত্রী আছে। তাহলে আপনার দায়িত্বটা একটু কমিয়ে দিই। সেটা কি? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেকে বাঁচাও এবং তোমার পরিবারকে বাঁচাও। তাহলে আপনি নিজেকে বাঁচাবেন কিভাবে? আল্লাহর দিন গ্রহণ করে, আল্লাহর দিন পালন করে। নিজের পরিবারকে কিভাবে বাঁচাবেন? তাদেরকেও আল্লাহর দিন পালন করতে বাধ্য করবেন এবং তাদেরকেও ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ করতে হবে। আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আপনার প্রতিবেশীর উপরে আপনার ক্ষমতা খাটে না, বাদ দেন। আপনার কাজ হচ্ছে শুধু মুখে বলা, কিন্তু কোথায় দাওয়াতি কাজ করতে হবে? নিজের পরিবারের উপরে। কারণ আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তোমার নিজেকে এবং তোমার পরিবারকে বাঁচাও। আচ্ছা বলেন তো দেখি, আজকে সিদ্ধিরগঞ্জের থানার মধ্যে আমি যদি আমার পরিবারের দায়িত্ব নিয়ে নেই যে আমার মেয়ে বেপরদায় ঘর থেকে বেরোবে না, তারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আপনি তো আমার পাশের বাড়ি, আপনি যদি এই দায়িত্ব নিয়ে নেন যে আপনার মেয়ে বেপরদায় বেরোবে না, তাহলে আমাদের এই সমাজটা কি ঠিক হবে কি হবে না? হবে। কিন্তু কেন হচ্ছে না? কারণ আমরা কেউ এই দায়িত্বটা পালন করতেছি না। আর অন্যের চরকায় তেল দেওয়া ছেড়ে দেন, নিজের চরকায় তেল দেন। মানে নিজে যার মতো করে, যেন আমার বাড়িতে, আপনার বাড়িতে কেউ পানি ফেলবে না, এটা আমি দায়িত্ব নিয়ে নিই। তাহলে আপনিও সেই দায়িত্বটা নিয়ে নেন যে আপনার বাড়ির পানি ময়লা যেন আমার বাড়িতে না আসে। তাহলে তো একটা সমাজ হয়ে গেল সুন্দর, তাই না? আপনার বাড়ির গান বাজনা আমার বাড়িতে আসবে না, আমারটাও ওয়াদা করে নিলাম আমার বাড়ির গান বাজনা আপনার বাড়িতে যাবে না, তাহলে তো শৃঙ্খল হয়ে গেল। এই জন্য আল্লাহ বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তাহলে আমরা ব্যক্তি পর্যায়ে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দাওয়াতি কাজটা মানতাম, তাহলে আমাদের সমাজটা ঠিক হয়ে যেত। যে আমার বাসায় আমি কোনো গাঁজাখোরকে আশ্রয় দেব না, আমি কোনো হারাম ব্যবসায়ী এই আমার বিল্ডিং এর মধ্যে প্রতিষ্ঠানে ভাড়া দেব না। যেমন আমি হিন্দু ভাড়া দেইনি, খালি পড়ে আছে 3টা ফ্ল্যাট, কিন্তু হিন্দু আসে আমি দেই না। আমি যতটুকু পারি ততটুকু, আমি কোনো হিন্দু দোকান থেকে কিনে খাইও না।
কেন? কারণ আমাদেরকে এত রসকস কমাইতে হবে, কারণ আমাদের মুসলিমদের নিয়ে ভাবতে হবে। কিন্তু আপনি সেটা কেন করেন না? তালাকুল্লিহা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি আমাদের মুসলিম হিসেবে দায়িত্ব হলো আল্লাহর দিন পালন করা, আল্লাহর দিন শিখা। আর আল্লাহর দিন শিখার জন্য আমি বলেছি আপনাকে মাদ্রাসায় ভর্তি হওয়া লাগলে তাই করবেন, কিন্তু এটা জরুরি না। ওটা হচ্ছে মানে অনেক গুরুত্ব, আরো গুরুত্বের জন্য মাদ্রাসা, যেটা আরবি ভাষা শিখার জন্য। কারণ আমার বক্তব্যের মধ্যে কিছু কমেন্ট আছে, দেখবেন ওদের খাইলের কোনো কাজ নাই, ওদের কমেন্ট একটাই যে আপনি আরবি শিখেন, মানে আমাকে বলে যে আপনি উচ্চারণ ঠিক করেন। এটা ছাড়া ওর কিছু চেহারা আছে আমি দেখি, ওর সব বক্তব্যে একটাই কমন প্রশ্ন, আপনার আরবির উচ্চারণ ঠিক না, বাস এতটাই বলে। তাহলে এটার জন্য কি করতে হবে? তাহলে আমাদেরকে প্রচেষ্টা করতে হবে। আমি করতেছি, তারপরেও ভুল হয়ে যায়। তাহলে যে চান, আপনারা যারা চান যে আমার জন্য ভুল না হয়, এই জন্য মাদ্রাসা মক্তব, তাহলে সেটা হচ্ছে ওই জড়তা কাটানোর জন্য। কিন্তু আপনার রব আছে কোথায়? বলেন, কোথায় আছে আমাদের রব? 7 আসমানের উপরে আরশে আজিমে, তাই না? এটা জানার জন্য কি মাদ্রাসায় ভর্তি হওয়া ফরজ? না, কিন্তু এটা জানতে হবে কিনা? এখন এটা জানার জন্য যদি আপনাকে মাদ্রাসায় যেতে হয়, আপনাকে যেতে হবে। এটাকে যদি আপনি ঘরে বসেও জানতে পারেন, জানতে হবে, এটা ফরজ। আপনি জেনে নেন। কিভাবে জানলেন এটা জরুরি না, কিন্তু আপনাকে জানতে হবে আপনার রব কোথায় আছে। কিন্তু আজকে দুর্ভাগ্যবশত অধিকাংশ মানুষ মাদ্রাসায় পড়া সত্ত্বেও জানে না তার রব কোথায় আছে। তো আমাদের মূল দায়িত্ব হলো আমাদের রব সম্পর্কে জানা। তৃতীয় যে দায়িত্ব কি বললাম, আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে, আল্লাহর দিকে আমাদেরকে মানুষকে ডাকতে হবে, যেটা আমরা করি না। লম্বা হয়ে যাবে সময়। আজকে শুধু 3টা দায়িত্বের কথাই বললাম। এখন এই দায়িত্বগুলো পালন করার গুরুত্ব কতটা, এর মধ্যে সততা, আমানতদারিতা কতটা গুরুত্বপূর্ণ, আসুন আমি আপনাকে কয়েকটা দেখাই। যদি আমরা যে দায়িত্বে আছি, যেমন আমরা এখানে মসজিদে যারা বসেছি প্রত্যেকে মুসলিম, কেউ হয়তো পিতা, কেউ ইমাম, কেউ হয়তো জব করি কোনো না কোনো কোম্পানির মালিক অথবা ওয়ার্কার, তাই না? তাহলে এখন আমাদের কিছু দায়িত্ব আছে। এখন এই দায়িত্বগুলো যদি আমরা পালন না করি, তাহলে আসুন আমি আপনাকে দেখাই এটা কি বিশৃঙ্খলা হতে পারে। প্রথমত হচ্ছে ব্যক্তি পর্যায়ে দায়িত্ববান হওয়া। মুসলিম হওয়া ছাড়াও যে আমরা ব্যক্তি পর্যায়ে আমাদের উপরে কিছু দায়িত্ব আছে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস যথেষ্ট। সেই হাদিসটি কোথায় আছে? মুসলিমে আছে, বুখারীতে আছে। মুসলিমে হাদিসটি 4618, বুখারীতে হাদিসটি 2409 এবং বুখারীতে হাদিসটি 7038 রয়েছে। এই 3 জায়গায় আছে। এবং মুসলিমের আরেকটি হাদিস 4618 রয়েছে। রাসূল বলেছেন, কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। এটা আমভাবে বলেছেন, কুল্লুকুম রাইন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাল আমির আল্লাযী আলান নাস রাইন, যাকে কোনো মানুষের আমির বানানো হয়েছে, একজনের হোক, 2 জনের হোক, রাষ্ট্রের হোক, এরিয়ার হোক, যাকে আমির বানানো হয়েছে, আলান নাস মানুষের উপরে, রাইন, আল্লাহ রাসূল বলেছেন এই আমির হচ্ছে দায়িত্বশীল। রাসূল বলেছেন আল ইমামু রাইন, রাষ্ট্রের নায়ক যিনি, তিনি হচ্ছে দায়িত্বশীল। মসজিদের ইমামকে বলা হয়েছে সে হলো দায়িত্বশীল। তারপরে আর রাজুল, যেমন আমরা এখানে কেউ ইমামও না, এখানে কেউ রাষ্ট্রপ্রধানও না, কেউ আমিরও না, নেতাও না, কিন্তু কি রাজুল, পুরুষ, কর্তা। আমি আর আপনি ঘরের কর্তা। রাসূল বলেছেন আর রাজুল রাইন, প্রত্যেকটা পুরুষ কর্তা, দায়িত্বশীল, ফি আহলিহি, তার পরিবারের, প্রত্যেকের পরিবারের প্রত্যেকে দায়িত্বশীল। ওয়াল মারআ, মহিলাদেরকে বলা হয়েছে সেই মহিলা হয়তো ইমাম না, রাষ্ট্রের নায়ক না, কিন্তু সেই ঘরের কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, তাকে বলা হয়েছে রাইয়াতুন, সেও একজন দায়িত্বশীল, আলা বাইতি বালিহা, তার স্বামীর পরিবারে সে দায়িত্বশীল, ওয়া ওয়ালাদিহা, তার সন্তানের সে দায়িত্বশীল। দেখেন, পিতাকে বলা হয়েছে সে পুরো পরিবারের দায়িত্বশীল, আর মহিলাকে বলা হয়েছে সে তার স্বামীর সম্পদের সন্তানের দায়িত্বশীল, কিন্তু স্বামীর দায়িত্বশীল মহিলাকে বলা হয়নি। একজন পুরুষ তার সম্পদ, তার সন্তান, তার স্ত্রীর উপরে দায়িত্বশীল। তার মানে স্ত্রী যদি সালাত আদায় না করে, এটার জন্য কাকে জবাবদিহি করতে হবে? স্বামীকে জবাবদিহি করতে হবে। স্বামী যদি সালাত আদায় না করে, স্ত্রীকে ধরবে আল্লাহ? না, স্ত্রীকে ধরবে। কারণ স্বামীর উপরে স্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়নি যে তোমার স্বামী যদি হালাল না খায়,
তোমার স্বামী যদি সালাত আদায় না করে, জেনা যদি করে, মদ যদি খায়, তাহলে তাকে শায়েস্তা করো। এই অধিকার স্ত্রীকে দেওয়া হয় নাই, কিন্তু প্রত্যেকটা পুরুষকে অধিকার দেওয়া হয়েছে। তোমার স্ত্রী যদি সালাত আদায় না করে, তোমার স্ত্রী যদি বেপরদায় ঘুরে নেশা করে, তাহলে এর জবাবদিহিতা তোমার করতে হবে। এটা খুব কঠিন একটা কথা। কিন্তু এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকের কার কি দায়িত্ব সেটা আমভাবে বলে দিয়েছেন, এবং বলেছেন আল খাদিম রাইন ফি মালি সাইয়্যিদিহি, এবং যে ব্যক্তি গোলাম হবে সে তার মালিকের দায়িত্বশীল। এগুলো সব বলার পরে তারপর রাসূল বলেছেন, আলা তোমরা প্রত্যেকে শুনে রাখো, ফাকুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর কিয়ামতের মাঠে তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। তো আমরা আমভাবে সবাইকে, আমরা কেউ কিন্তু দায়িত্বের বাইরে পড়ি না। এজন্য যারাই বিয়ে করেছি তারা ফেঁসে যাব, যারা বাবা হয়েছি তারাও ফেঁসে যাব, যারা কোন একটা কাজের মালিকত্ব গ্রহণ করেছি তারাও ফেঁসে যাবেন, যারা ওয়ার্কার কর্মচারী তারাও ফেঁসে যাবেন যদি এই দায়িত্বে কোনো গাফিলতি করেন। এটাকে আপনি সিরিয়াসলি নেন। যদি আমি ছোট নগণ্য একজন ব্যক্তির বক্তব্যটা করতেছি, এটা আমি আমার উপর অনেক প্রেশার দিয়ে করতেছি। আল্লাহ যেন আমাকে দায়িত্বশীল বানান এবং আপনারও দায়িত্বশীল হন, এই দোয়াই করি। এই কথাটা যদি একজন আল্লাহর ফেরেশতা নেমেও বলতো না, এই বক্তব্যটা যতটা মূল্যায়ন করা উচিত ছিল, আমি বলতেছি আপনাকে ততটাই মূল্যায়ন করতে হবে, কারণ বিধানটা আমার না, কথাগুলো আমার না। এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের, যেটা জাস্ট আমি শুধু নকল করে আপনার কাছে পেশ করেছি যে ইসলামের এমন একটা বিধান আছে, সেটা আমাদেরকে নিতে হবে। তো তাই প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এই গেল দায়িত্ব সম্পর্কে। এখন মুসলিম হিসেবে তার উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি যদি সেটা পালন না করেন, তাহলে বলেছি যে এটার কি রেজাল্ট হতে পারে। মুসলিম হিসেবে যদি দায়িত্ব না পালন করেন, ইসলামের একটা ভাষা হলো, যেই ব্যক্তি অন্তর থেকে অস্বীকার করেছে, মেনে নেয়নি, তারকে একটা ভাষা বলেছে ইসলাম। সেটা কি? যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করেছে, কোরআনকে অস্বীকার করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছে, আল্লাহ তাকে কি বলেছে? কাফের। আল্লাহ তাকে কাফের বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকজন ব্যক্তির পরিচয় করিয়ে দিয়েছেন, যে মুখে বলে আমি মানলাম কিন্তু আর অন্তর মানলো না, তাকে কি বলা হয়েছে? মুনাফিক বলা হয়েছে। মারাত্মক ব্যাপার, কিন্তু বিকল্প কোনো শব্দ আছে? নাই। তো এই জন্য যে ব্যক্তি মুসলিম হিসেবে দায়িত্ববান, আর যদি সে তার ইসলাম পালন না করে, কোরআন তাকে মুনাফিক বলেছে। কারণ মুনাফিক মিথ্যা বলে, মুনাফিক ওয়াদার খেলাফি করে, মুনাফিক আমানতের খেয়ানত করে, আর মুনাফিক আল্লাহর স্মরণই করতে চায় না ইল্লা কালিলা। নামাজে দাঁড়ালেও শিথিলতার সাথে দাঁড়ায়। এগুলো যদি মুনাফিকের গুণ হয়, আর যারা আমরা নামাজই করি না, বলেন, তাহলে এদের ব্যাপারে আমরা হুকুম লাগাতে চাচ্ছি না। আপনি বুঝে নেন এরা কি হতে পারে। একজন ব্যক্তি সম্পর্কে যে সে 4 রাকাত নামাজ পড়লো 2 মিনিটে, আল্লাহ বলেছেন মুনাফিক। যে ব্যক্তি নামাজে জামাতে আসলো না, রাসূল বলেছেন এটা মুনাফিকদের আলামত। এটা আপনাকে আপনি খুব দিব্যের সাথে গ্রহণ করেছেন। তাহলে যে ব্যক্তি নামাজ পড়ে না, ও কিভাবে মুসলমান হবে? বলেন। এটার হুকুম আমি লাগাচ্ছি না, আপনারা জেনে নেন কোরআন হাদিসে এমনটাই আছে। কোরআনের একটা আয়াত আমি আপনাকে বলি, যে কোরআনে আল্লাহ বলেছেন মাসালুল লাযিনা হুমিলুত তাওরাত, যে ব্যক্তিরা এই কোরআন গ্রহণ করার পরে মানে না, তাদের উদাহরণ ওই তাওরাতওয়ালাদের মতো, যাদের উদাহরণ ছিল গাধার মতো। কোরআন আল্লাহ বলেছেন এই কথাটা। যারা দায়িত্ব মানেন না, এই যে কোরআন আমানত গ্রহণ করার পরেও সেটাকে বহন করতেছে না, আল্লাহ তো এক জায়গায় বলেছেন কানাল ইনসানু যালুমান জাহুলা, মানুষ হচ্ছে জালেম এবং অজ্ঞ। আর এখানে আল্লাহ বলেছেন মাসালুল লাযিনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমা ইয়াহমিলু আসফারা। একটা গাধাকে নিয়ে আসা হয়েছে, যে গাধার পিঠে এক বস্তা বই চাপিয়ে দেওয়া হয়েছে। এই গাধা কোনোদিন কি বই খুলে পড়ে? কোনোদিন পড়ে না। কেন পড়ে না? কারণ তো গাধা, তাই না? গাধা না হলে তো পড়তে পারলে পড়তো, কিন্তু গাধাও তো পড়তে পারবে না, কারণ ওর উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ ঠিক এই কথাটা মানুষের উপরে চাপিয়ে দিয়েছেন, যে মানুষগুলো কোরআন একটা ঘরে রেখেছে কিন্তু পড়তে পারে না বা পড়ে না, ওই গাধার মতো।
আল্লাহ বলেছেন ও যদি পড়তে পারতো তাহলে পড়তো, কিন্তু ও তো গাধার মতো শুধু এটা বয়ে বেড়ায়। যেমন মাদ্রাসায় যারা কোরআন বিক্রি করে, সে কাদের মধ্যে নিয়ে সারাদিন কিন্তু কোরআন বেচে, লাইব্রেরিতে কোরআন আছে বেচে, কিন্তু লাইব্রেরিওয়ালাকে জিজ্ঞেস করে ও একদিনও কোরআন পড়ে না। তার মানে ও কি? ওই গাধার মতো। ও হলো গাধা যে কোরআন বেচে কিন্তু কোরআন ও পড়ে না। আল্লাহ বলেছেন মাসালুল লাযিনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা বি'সা মাসালুল কওমিল লাযিনা কাযযাবু বিআয়াতিল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা সূরা জুমার মধ্যে বলেছেন, 62 নম্বর সূরার 5 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আর আল্লাহ কোনোদিন জালেমদেরকে হেদায়েত করেন না। তার মানে আমরা যারা কোরআনকে আল্লাহর কালাম হিসেবে গ্রহণ করেছি, এখন যদি এই কালামের দায়িত্ব পালন না করি, তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাধার সাথে তুলনা করেছে। বরং আর আমরা নিচে নেমে যাবো। এটা তো তাওরাতের উদাহরণ দেওয়া হয়েছে, কিন্তু আমরা আরো বেশি নিচে নেমে যাব। এই জন্য আমাদেরকে কি করতে হবে? মুসলিম হিসেবে আমাদেরকে আমাদের দায়িত্ব পালন করতে হবে। আর যখন কোনো ব্যক্তিকে কোনো একটা দায়িত্ব দেওয়া হয়েছে, সে যদি দায়িত্ব পালন না করে, বলেছি যে এটার খারাপই কি হতে পারে সেটা আমি আপনাকে বোঝাবো। ধরেন একজন মুয়াজ্জিন, সে মুয়াজ্জিনের দায়িত্ব নিয়েছে। মুয়াজ্জিনের দায়িত্ব কি বলেন তো? যখন তখন, কখন? একবারে সঠিক টাইম। কিন্তু এখন কোন মুয়াজ্জিন যদি এই কাজটা দায়িত্বের সাথে না করে, আপনি মুয়াজ্জিনের পাপটাকে কত বড় করে নেবেন। আজকে বৃহস্পতিবার আপনি সিয়াম রেখেছেন আর মুয়াজ্জিন আজান দিয়েছে 3 মিনিট আগে, সূর্য এখনো ডুবে নাই। বলেন তো এলাকাবাসী কি করবেন? মুয়াজ্জিনরা কি করবেন? পারলে ওকে তো শেষ, চাকরি তো শেষই, পারলে ওকেও শেষ, যে আপনার একটা সিয়াম নষ্ট করে দিল। তো তার মানে এই দায়িত্বটা কত বড় দায়িত্ব যে পালন করে যাচ্ছে, কিন্তু তার বেতন সব থেকে কম, তাই না? কিন্তু আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো মুয়াজ্জিন হয়তো তার দায়িত্বে গাফিলতি করে নাই, না হলে আমাদের অনেক সিয়াম নষ্ট হয়ে যেত। যদিও দেখা যায় অনেক সময় ফজরের আজানের ক্ষেত্রে সে গাফিলতি করে, অনেক সময় টাইম টু টাইম আজান দেয় না। কারণ বাংলাদেশ এমন একটা রাষ্ট্র যেখানে জনগণের মত চলে, একটা হইলেই হইল, বুঝেন? কিন্তু সৌদি আরবে এটা চলবে। বরং এই দেশটা যদি ইসলামিক রাষ্ট্র হইতো, মুয়াজ্জিনের ক্ষমতা আছে যে আজানের ওয়াক্ত হয়ে গেছে আর ও খেয়াল খুশি আজান দেবে। কিন্তু বাংলাদেশ এটা হয়। আপনি ফজর নামাজের সময় দেখবেন, যেই দেশের ফজরের নামাজ 35 মিনিট ধরে হতেই থাকে, এমন একটা রাষ্ট্র আমরা। তাহলে সেই জায়গায় আপনি নফল নামাজ আদায় করতে পারবেন, নফল সিয়াম রাখতে পারবেন? বাংলার জমিনের কোনো ব্যক্তি বলতে পারবে না যারা হানাফিদের নামাজকে ফলো করে, আজানকে ফলো করে এদের সিয়াম হয়, বলতে পারবে না। কোন ব্যক্তি যদি জ্ঞান রাখে যে সাহারির শেষ ওয়াক্ত কখন, তখন সে কিন্তু ওইভাবে সেহরি খায়। কিন্তু হানাফিদের আজানকে ফলো করে যদি কেউ সিয়াম রাখতে চায়, ওর সিয়াম শেষ। তারা সঠিক ওয়াক্তের চাইতে 20, 25, 30 মিনিট পর আজান দেয়। এটা আমি বুঝাতে চেয়েছি। তাহলে যে হুজুররা মানে আমানতের ক্ষেত্রে খেয়ানত করেছে, সেই জাতির ধর্ম শেষ, সে জাতির ধর্ম শেষ। এইভাবে প্রত্যেকটা সেক্টরে। এবার নেতার দিকে আসে। বাংলার জমিনের যতগুলো নেতা আছে, যার যে দায়িত্ব, তারা যে দায়িত্ব যে পালন করে না, আর এর ফলে আমাদের বাংলাদেশটা এত রসাতল, বুঝতেছেন না? রাস্তাঘাট করতে দিলে, দায়িত্ব দিলে, একটা কন্ট্রাক্টরও তার দায়িত্ব পালন করে না। অথচ আমরা মুসলিমরা কাফেরদের ভিডিও ক্লিপ প্রকাশ করি যে দেখেন আমেরিকা বা কাফেরের চায়না কোন একটা রাষ্ট্রের মধ্যে রাস্তা বানাচ্ছে, রাস্তার ভিতরের মধ্যে পাইপ ঢুকিয়ে দিয়ে ওরা থিকনেসটা দেখতেছে যে পিসিং যে ঢালাই করেছে, এই পিসের মাত্রা কতটুকু, 8 ফিট, 8 ইঞ্চি, এই 8 ইঞ্চি হয়েছে কিনা ওদের ইঞ্জিনিয়ার এসে চেক করে দেখতেছে। অথচ ধর্ম ওরা কাফের। ধর্মে কি আমাদের কাছে ওরা কাফের, কিন্তু আমরা মুসলিম হয়ে ওর যদি কন্টাক্টের মধ্যে লেখা থাকে 6 ফিট 6 ইঞ্চি, ও দেবে 3.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি টাকার পকেটে। রাস্তা পাশ হয়েছে 12 ফুট, ও পারলে কোন কোন জায়গায় 10 ফিট করে দেবে। কেন? ওই 2 ফিটের টাকার পকেট। তার মানে এটা সব সেক্টরে, এটা শুধু মানে একটা ক্ষেত্রে না। লেবার থেকে নিয়ে শুরু করে একবার মন্ত্রী পর্যন্ত, লেবার পারলে ওকে বলেছে 10 ওরা মাটি ফেলতে, ও পারলে 8 ওরা ফেলে দিয়ে বেতন নেবে। এটা এখান থেকে শুরু হয়েছে, একবার এটা পুরো মানে সচিব পর্যন্ত। তো আমরা এগুলো বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে কথা, এটা আপনারা জানেন।
তাহলে যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সে যদি সেটা পালন না করে এই পৃথিবীতে যে বিপর্যয়টা আসবে এটাকে কোরআনের ভাষায় ফাসাদ বলা হয়েছে। কি বলা হয়েছে? ফাসাদ। আজকে আমরা বাংলার জমিনে সেই ফাসাদের মধ্যে আছি, যেটা আল্লাহ কোরআনে নিষেধ করে দিয়েছিলেন, লা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের মাধ্যমে পৃথিবীতে মুসলিমদের একটা ইনসাফ কায়েম করার জাতি হিসেবে তৈরি করে দিলাম, তোমরা কিন্তু পরবর্তীরা ফাসাদকারী হইও না। কিন্তু আমরা ওই ফাসাদকারী হয়েছে। আমরা মিথ্যা বলি, আমরা চুরি করি, মুখের মধ্যে এত রস, তারপরেও গাদ্দারি করতে দ্বিধা করে না। আমার অন্যের কথা বাদ দেয়, যেহেতু লাইভ হচ্ছে তো আর আমি ভুক্তভোগী, আমরা আমাদের অন্যের কথা বাদ দেন, যাদেরকে দিনী ভাই হিসেবে চিনি, দিনী ভাই হিসেবে আমার মতন ব্যক্তির কাছ থেকে আজ পর্যন্ত যতজনে টাকা ধার নিয়েছে একজন আমানতের সাথে টাকা ফেরত দেয়নি। আমি এখন পর্যন্ত লিস্টে 15 জনের নাম কোট করে রেখেছি, আর তারা কিন্তু আমাদের দিনী ভাই। আর এমন কিন্তু ছোট না, অনেক বড়। আর আউট কথা বাদ দেন, মসজিদের কাজে আমার টাকা ব্যবহার করা হয়েছে, মসজিদের কাজে সে মসজিদের ফান্ড পর্যন্ত এখন পর্যন্ত আমার টাকা রিটার্ন করে দেয়নি। তাহলে এটা যদি হয় দিনী প্রতিষ্ঠান, দিনী ভাইদের চরিত্র, তাহলে অন্যদের সাথে আমরা কিভাবে ডিল করবো? আর আমি যদি কারোর সাথে করে থাকি, ওপেন চ্যালেঞ্জ থাকলো, কোন ব্যক্তি যদি ক্ষমতা থাকে যে মাহমুদের কাছ থেকে 1 টাকা পায়, পেশ করতে হবে। আমি নারায়ণগঞ্জে তো 42 বছর তো হয়ে গেল। নারায়ণগঞ্জ কোন একটা দোকানদার থেকে বড় করে ধরেন যে কোনো ব্যক্তি যদি প্রমাণ করতে পারে যে আমার কাছ থেকে 1 টাকা পায়, তারপর ওনাকে আমরা মানুষের কাছে বিশ্বস্ততা অর্জন করতে পারলাম। কিন্তু আমাদের সাথে এরকম খেয়ানত করা হচ্ছে। কিন্তু দুঃখে কথাটা বললাম যে আজকে আমরা আমাদের দিনী ভাইদের সাথে যদি ওয়াদার খেলাফ, এক ব্যক্তি 20,000 টাকা নিয়ে ও আজকে 2 বছর ধরে লাপাত্তা হয়ে গেছে, অথচ আমাকে নিয়ে মসজিদে যেত মোটরসাইকেলে করে। কি চিন্তা করা যায়, মানুষ কোন দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের সাথে মিশছে? এটা আমাদের দিনী ভাই, সুবহানাল্লাহ। আর আমরা অন্যকে কি দোষ? তার প্রতিহার আমি বোঝাতে চেয়েছি আমাদের দেশের প্রশাসন আজকে ডিফেন্সের, গত বক্তব্যে বলেছি, আজকে আর্মি যত তাদের ইমেজ আমাদের কাছে থাকুক না কেন, আমরা তো দেখতে পাচ্ছি যদি আর্মি, বিডিআর বা বড় বড় এই সমস্ত ডিফেন্সের লোকগুলা যদি নিষ্ঠার সাথে কাজ করতো, বাংলাদেশের চরিত্র এরকম থাকে না। কারণ আমরা সৌদি আরবের পুলিশের চরিত্র দেখেছি, আমেরিকানদের পুলিশ, অন্যান্য দুবাইয়ের পুলিশের চরিত্র আমাদের কাছে জানা আছে। আপনি তাদের মতো হয়ে দেখান, আচ্ছা মানলাম তারা পাপী, জালেম, জুলুম করে, অন্তত তাদের মতো হয়ে দেখান, বাংলাদেশটা সোজা হয়ে যাবে। কি মনে করেন আপনি? ডিফেন্স যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা আজকে গাফিলতি করে বিদায়, তাদের অপরগতা আছে বিদায় আজকে বাংলার এই অবস্থা চিত্র হয়ে গেছে। আমরা তো ছোট মুখে একটা কথা বলেছিলাম, আজকেও বলি, পুলিশকে যতদিন পর্যন্ত তার আপন ক্ষমতা ফিরিয়ে না দিবেন, বাংলাদেশ থেকে কোনদিন লুটতরাজ বন্ধ হবে না। ধরবেন পুলিশ জালেম, কিন্তু পুলিশ র্যাবকে তার আপন মর্যাদা দিতে হবে। একটা পুলিশ পোশাক পরে এখানে দাঁড়িয়ে আছে, র্যাব দাঁড়িয়ে আছে, আপনি তাকে রেসপেক্ট করতে হবে এবং ভদ্রতার সাথে আপনি এখান থেকে পার হয়ে চলে যাবেন। নেশা করবেন না, ছিনতাই করবেন না। এই একজন পুলিশকে যদি এই পুরো থানা ভয় না পায়, তাহলে জেনে নেন এই থানা কোনোদিন নিরাপত্তা পাবে না। হোক সে একজন পুলিশ, কিন্তু তার পাওয়ার তাকে ফেরত দিতে হবে। যে রাষ্ট্রনায়কের পক্ষ থেকে বলা হবে একজন পুলিশ যত বড় খারাপ হোক, পুলিশের গায়ে একটা টাচ কেউ করবে, সে থানার প্রত্যেকটাকে নিয়ে জেলে ভরে দেওয়া হবে। এটা যদি করতে পারে তাহলে বাংলাদেশ সোজা হবে না, সোজা হবে না। কারণ রাষ্ট্রীয় দায়িত্ব যারা থাকে তাদেরকে যদি আপনি মূল্যায়ন না করেন, তাহলে আপনার দ্বারা এই জাতি সেফ না, জাতি সেফ না। এই জন্য আপনি মাথায় নিয়েন, যাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে সে সেই দায়িত্ব পালন করে না বিদায় আজকে আমরা সবাই লাঞ্ছিত জীবনযাপন করতেছি। না, আমাদেরকে প্রত্যেকের দায়িত্বের প্রতি গুরুত্বশীল হতে হবে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে, একটা এক্সাম্পল দিয়ে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে দিয়ে কেন এই কাজগুলো করালেন? মানুষের মধ্য থেকে আল্লাহর কোন ওলিকে দিয়ে কাজটা কেন করালেন না? আপনি একবার খেয়াল করেছেন, সূর্য কার আন্ডারে? আল্লাহর আন্ডারে। কিন্তু সূর্যকে পরিচালনা করার জন্য কোন ফেরেশতা কি দায়িত্ব আছে না নাই? চাঁদকে, পাহাড়কে, বৃষ্টিকে, এগুলো সব পরিচালনা করার জন্য আল্লাহ কাদেরকে নিয়োগ দিয়েছেন? আত্মা গ্রহণ করার ক্ষেত্রে
আল্লাহ যদি ফেরেশতাকে না দিয়ে আল্লাহর কোন ওলিকে দিতেন, দেখতেন ওলি কি করে। ওলির মুরিদদেরকে এমনি পাস করে দিত যে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে কাজে লাগিয়েছেন? ফেরেশতাদেরকে। আর জানেন ফেরেশতাদের কোন সম্পর্কে আল্লাহ কি বলেছেন? সুবহানাল্লাহ। আপনি যখন কোরআন পড়বেন আপনি বুঝতে পারবেন। এই জন্য ফেরেশতাদেরকে আল্লাহ তৈরি করেছেন দুর্নীতি মুক্ত। মানে ফেরেশতা চাইলেও দুর্নীতি করতে পারবে না, কারণ ওর অন্তরে সেই জায়গায় আল্লাহ রাখে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তারা আল্লাহর বিরুদ্ধে তো করেই না, বরং ফেরেশতাদের গুণ আল্লাহ বলেছেন, আমি আল্লাহ ফেরেশতাদেরকে যখন যেভাবে বলি ফেরেশতা তখন ঠিক তাই ততটুকুই ভাবেই করে। এটা হচ্ছে ফেরেশতাদের গুণ। তার মানে ফেরেশতা এক চুল পর্যন্ত আল্লাহর কোন আদেশকে হেরফের করে না, যার ফলে আল্লাহর রাজত্বে এইভাবে টিকে আছে। মানে এটা মানে পৃথিবীটা এইভাবে নিয়ম শৃঙ্খলার সাথে চলতেছে। কিন্তু ফেরেশতা যদি দুর্নীতিবাজ হইতো তাহলে ওই যে বৃষ্টি বর্ষণ করতে হইতো নারায়ণগঞ্জ করে দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া, এমন হয়ে যেত না? সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন লা ইয়াসুনাল্লাহ, তারা আল্লাহর একটা আদেশকেও লঙ্ঘন করে না। যেমন শিয়াদের আকীদা কি? শিয়াদের আকীদা হলো নবুয়ত আসতে হতো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আসতে কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই জন্য তারা জিবরিল আলাইহিস সালামকে পর্যন্ত গালি দেয়। জানেন শিয়াদের একটা দল জিবরিল আলাইহিস সালামকে পর্যন্ত গালি দেয় যে জিবরিল আলাইহিস সালাম নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না এসে, না আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে না এসে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। বুঝেন? আচ্ছা, আল্লাহ কি বলেছেন? লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এটা হচ্ছে ফেরেশতাদের গুণ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের গুণ সম্পর্কে এটাও বলেছেন যে তারা হলেন বিশ্বস্ত। জিবরিল আলাইহিস সালাম সম্পর্কে আমিন বলা হয় নাই? কাউইউন আমিন, শক্তিশালী এবং তিনি হচ্ছেন বিশ্বস্ত। ওনার বিভিন্ন জায়গাতে সেটা বলেছেন, যেমন তাকবীর, সূরা তাকবীরের মধ্যে এই গুণগুলো আপনি পাবেন যেটা ফেরেশতাদের সম্পর্কে বলা হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফেরেশতারা কোনো হেরফের করে না। আচ্ছা, ফেরেশতারা যদি হেরফের দুর্নীতিবাজ হতো, দুনিয়া তো ধ্বংস হতোই, আপনার আমার জীবনের একটা বড় ক্ষতি হতো। সেটা কি জানেন? একটা চমৎকার একটা হাদিস আমি আপনার কাছে পেশ করি। বিচারের মাঠে যখন একজন ব্যক্তির আমলনামা লেখা হবে, তাকে যখন পড়তে দেওয়া হবে, আপনি জানেন আল্লাহ কি করেছেন সেখানে? ওই ব্যক্তিকে জিজ্ঞেস করবে, তুমি তোমার আমলনামাটা পড়ো, দেখো দেখি আমার ফেরেশতারা যারা দায়িত্ব ছিল তারা খালায়েক ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের মাঠে ফায়ানশুরু আলাইহি তিসআতান ওয়া তিসঈনা সিজিল্লা, তার সামনে 99টা কিতাব নিয়ে আসা হবে যেটা তার আমলনামা। এবং কুল্লু সিজিল্লিন মিসলু মাদ্দিল বাসার, এক একটা কিতাব যখন খোলা হবে আপনার দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে আপনার একটা কিতাব এত বড় লম্বা। এভাবে কয়টা কিতাব? 99টা কিতাব তার সামনে রাখা হবে। এবং আল্লাহ তাকে বলবে ফায়াকুল আতুনকিরু মিন হাযা শাই, এই কিতাবের মধ্যে যা লেখা আছে হে বান্দা তুমি কি কোনো একটাকেও অস্বীকার করতে পারো? কোন একটাকেও তুমি আপত্তি করতে পারো? এখানে বলা হয়েছে। সেই ব্যক্তি বলবে আযালামাকা, আমার যে হেফাজতকারী ফেরেশতা আছে তোমার সাথে কোনো হেরফের করেছে, তোমার উপর কোনো জুলুম করেছে কিনা দেখো তো দেখি। কোনো একটা কিছুকে, এই জায়গায় একটা নুকতা মেরেছে যেটা তুমি করো নাই, এটা কই আপত্তি করতে পারবে তুমি? এটা আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করবে। যে ফেরেশতা যে নিজের পক্ষ থেকে একটা খোঁচাও মারতে পারে না, এই জন্য বান্দাকে জিজ্ঞেস করতেছেন যে তুমি কি ফেরেশতার লিখনের উপরে কোনো আপত্তি করতে পারো? দেখো তো দেখি। সেই ব্যক্তি বলবে ফায়াকুল লা ইয়া রাব, হে আমার প্রতিপালক, এখানে আমার কিছু বলার ক্ষমতা নাই, যা আছে সর্বপুঙ্খানুপুঙ্খ লেখা আছে। এটা কে পারে? একটা দায়িত্বশীল ব্যক্তি পারে, যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সে পারে। কিন্তু আমাদেরকেও বলা হয়েছিল আমরা যেন এই চরিত্রের হই, কিন্তু আমাদেরকে আজকে দায়িত্ব দিলেই দেখা যায় আমরা খেয়ানত করে বসে থাকি, যার ফলে আজকে বাংলার জমিনের এত বিপর্যস্ত অবস্থা, যার ফলে আমরা এত লাঞ্ছিত জীবনের মধ্যে আছি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে দেয়নি। ফেরেশতাদের কাছ থেকে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে নিয়েছে। তারপরে এই জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিপূর্ণভাবে পালন করেছে কি করেন নাই? যদি তিনি রিসালাতের ক্ষেত্রে নিজের জন্য একটু যদি ফ্যাসিলিটি নিতে চাইতেন, তিনি দাওয়াতি কাজ যদি না করতেন, তাহলে তিনি পারতেন, কিন্তু পেরেছেন? পারেন। তাকে আঘাত করা হয়েছে,
তাকে তারপর দাওয়াতি কাজ করতে আল্লাহ তাকে বাধ্য করেছেন এবং তিনি তার পুঙ্খানুপুঙ্খ দাওয়াতি কাজ করেছেন। তিনি কোনো হেরফের করেননি, যাকে যতটা দেওয়া ততটা তিনি দিয়েছেন। তাকে অপবাদ দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহ তার জবাবে কোরআন আয়াত নাযিল করে দিয়েছেন। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আপনি যদি আমার এই দাওয়াতি কাজ না করেন তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালনকারী হইতে পারবেন না। কিন্তু রাসূল কি দাওয়াতি কাজ করে নাই? তার মানে আল্লাহ বলেছেন যদি আপনি এটা না করেন তাহলে আপনি যেন আমার রিসালাতের দায়িত্ব পালন করতেছেন না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর অনেক অত্যাচার তিনি সহ্য করেছেন, তারপর রিসালাতের দায়িত্ব তিনি পুঙ্খানুপুঙ্খভাবে পালন করেছেন, তিনি কোনো হেরফের করেননি। এভাবে বলতে গেলে অনেকটা লম্বা হয়ে যাবে বক্তব্য। আমি আমার মূল মেসেজটাকে আপনাদেরকে বোঝাতে পারলাম কিনা, সেটা হচ্ছে আমরা মুসলিম হিসেবে কিন্তু দায়িত্ব